শুরু না করে অ্যাডভান্স থেকে জি জি, বেসিক থেকে একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত এখন আমাদের কোর্স মডিউল সবকিছু এখন আপডেট হয়ে গিয়েছে। আশা করি হয়তো আপনি কোর্স মডিউলটাও আমাদের পেয়েছেন মেইলে এবং হোয়াটসঅ্যাপে। ওকে, থ্যাংক ইউ। আহসান আবিব স্যার, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? আহসান হাবিব স্যার, আপনি আমার কথা শুনতে জি জি পাচ্ছেন? শুনতে পাচ্ছি। জি স্যার, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে স্যার। স্যার বর্তমানে কি করছেন এবং আজকে আমাদের সাথে কোথা থেকে জয়েন করেছেন? মিরপুর থেকে জয়েন করেছি, আর আমি একটা প্রতিষ্ঠানে আইটি এক্সিকিউটিভ হিসেবে কর্মরত আছি। আচ্ছা, আপনারা কি সবাই আমার কথা প্রপারলি এবং ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা একটু নোটিফিকেশন দিবেন আমাকে। হ্যাঁ যেহেতু হ্যাঁ, চ্যাট সব শোনা বক্সে যাচ্ছে। অনেক মেসেজ শোনা যাচ্ছে প্রপারলি, তাই তো? হ্যাঁ হ্যাঁ, সব শোনা যাচ্ছে। ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। সো আমি আর এক থেকে দুজনের সাথে কথা বলবো। এখানে একজন আমি ম্যামকে দেখতে পাচ্ছি, জোহরা আক্তার ম্যাম, আপনি আমার কথা শুনতে পেয়ে থাকলে কাইন্ডলি একটু রেসপন্স করবেন আমার সাথে। জোহরা আক্তার ম্যাম, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? ওকে ম্যাম, মেবি আমাদের কথা শুনতে পাচ্ছেন না। এম এইচ হিরা স্যার, আপনি কি আমার কথা শুনতে হ্যাঁ হ্যাঁ পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি আপনার কথা। জি স্যার, কেমন আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। জি ভালো আছি স্যার। বর্তমানে কি করছেন এবং কোথা থেকে জয়েন করেছেন আমার সাথে যদি একটু কাইন্ডলি শেয়ার করেন। আমি নরসিংদী থেকে জয়েন করছি। আমি বর্তমানে স্টুডেন্ট নরসিংদী গভর্নমেন্ট কলেজে। আচ্ছা, আপনি কি বর্তমানে নেটওয়ার্কিং সেক্টরের দিকে আছেন নাকি একদম ফ্রেশার লেভেলে আছেন? জি, বুঝলাম না। সরি, আমি আপনার কথা বুঝতে পারিনি। না, আমি আপনার কথা বুঝি নাই আর কি, আবার বললে ভালো হতো। আমি বলছি আপনি কি বর্তমানে নেটওয়ার্কিং এ আইসি বা কর্পোরেট সেক্টরে আছেন নাকি না একদম না না, ফ্রেশার, জানতে চাচ্ছিলাম। আমি বেস্ট। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। তো আমি আর এখন আপনাদের সাথে বেশিক্ষণ কথা বলবো না এবং আপনার কাছে আর বেশি সময় কিলো করবো না, যেহেতু অলরেডি 9টা 7 বেজে গিয়েছে। যারা যুক্ত হয়েছেন তাদেরকে ফ্ল্যাশ আইটি লিমিটেড এর পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা এবং ধন্যবাদ। এবং আপনারা যারা আমাদের সাথে যুক্ত আছেন তাদের উদ্দেশ্যে আমি কিছু বলতে চাচ্ছি। সেগুলো হচ্ছে যে আমরা যারা আজকে সেমিনারে অংশগ্রহণ করেছি সবাই একটু মিউট করে আজকে সেমিনারটি আমরা প্রপারলি কমপ্লিট করার চেষ্টা করব, কেউ আনমিউট করব না। আর আপনাদের যদি কারো কোনো ইমার্জেন্সি কোনো কোশ্চেন থেকে থাকে, তো সে তখন আমরা একটু রাইজ হ্যান্ড করবো। তখন এই রাইজ হ্যান্ড করলে আমরা আপনাদের কাছ থেকে কোশ্চেন গুলো নিয়ে নিব। এবং আমাদের সেমিনারটি আমরা আজকে 3টি পর্বে বিভক্ত করেছি। ফার্স্ট অফ অল স্যার আপনাদের সাথে আমাদের সেমিনারে সবকিছু বিস্তারিত আলোচনা করবে এবং কোর্স আউটলাইনে আমরা কি কি শেখাবো আপনাদেরকে সেই সকল সম্পর্কে সবকিছু বিস্তারিত আলোচনা করবে স্যার আজকে আপনাদের সাথে। এবং আমি থাকবো পরবর্তী সময় আপনাদের সাথে আমাদের কোর্সে কি কি ফ্যাসিলিটিস আছে এবং কিভাবে আপনারা আমাদের কোর্সটিতে এনরোলমেন্ট করতে, সেটা হচ্ছে যে কোনো ধরনের আপনার কোশ্চেন আজকে আমাদের কাছে এবং আমার কাছে অথবা স্যারের কাছে রাখতে পারেন। আমরা চেষ্টা করবো আপনাদের সকল প্রশ্নের উত্তর দিয়ে দেওয়ার জন্য। এবং আপনারা যারা পরবর্তী সময়ে আমাদের কোর্সটিতে যুক্ত হতে চান তাদের জন্য আমরা চ্যাট বক্সে একটি রেজিস্ট্রেশন লিংক দিয়ে দিব। কাইন্ডলি একটু রেজিস্ট্রেশন লিংকটা যারা গ্রুপ ফিল আপ করবেন ফার্স্ট অফ অল আমরা তাদের কাছে যাব। এবং আমাদের হচ্ছে যেহেতু সিটের লিমিটেশন আছে, তো সেক্ষেত্রে যারা আমাদের রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করবেন ফার্স্ট অফ অল তাদের সাথে আমরা যোগাযোগ করব, দেন বাকিদের সাথে আদার্স সময় যোগাযোগ করব। সো যা আমরা রেজিস্ট্রেশন ফর্মটা দিয়ে দিলাম ওইটা কাইন্ডলি একটু ফিল আপ করে দিবেন যদি আমাদের সাথে যুক্ত হতে চান। যেহেতু আমাদের অনলাইন কোর্স ফিটা এই মুহূর্তে খুবই অল্প এবং ডিসকাউন্ট প্রাইসে দেওয়া হচ্ছে, 3,000 টাকাতে দেওয়া হচ্ছে। তো আশা করব যে যারা আমাদের সাথে যুক্ত হতে চান তারা আমাদের এই লাস্ট যে ব্যাচটা নেওয়া হচ্ছে এই ডিসকাউন্ট অফারে, সেই ব্যাচটাতে আপনারা চেষ্টা করুন জয়েন হয়ে যাওয়ার জন্য। কেননা পরবর্তী সময় আর এই অফারটা আপনাদের যারা যুক্ত হবে তাদের জন্য আর থাকবে না। এটাই ছিল মূল বিষয়। আর আমি হচ্ছি পল্লবী পাল, আমি ফ্ল্যাশ আইটি লিমিটেডে বিজনেস অ্যানালিস্ট হিসেবে আছি এবং পরবর্তী সময়ে আপনাদের কোর্স কোঅর্ডিনেটর হিসেবেও আপনারা আমাকে পেয়ে যাবেন। আপনাদের সঙ্গে যারা আমাদের কোর্সে এনরোলমেন্ট করবেন তাদের সাথে সবসময় আমার যোগাযোগ থাকবে।
সো বাকি কথাগুলো আমরা পরবর্তী সময় বলবো কিভাবে আমরা যুক্ত হতে পারি। অফার সো আমি সম্পর্কে এখন স্যারের কাছে চলে যেতে চাচ্ছি। ফাহিম স্যার, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? অফারটা সম্পর্কে কি বললেন বুঝতে পারি নাই। ফাহিম স্যার, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? যদি শুনতে পেয়ে থাকেন কাইন্ডলি একটু রেসপন্স করবেন। জি, আমি আপনার কথা শুনতে পাচ্ছি। আপনি কি আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? আমার কথা কি ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? জি, আপনার কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে। জি জি, ক্লিয়ার শোনা যাচ্ছে। ওই যে আপু জানি কি বললো ওই অফার সম্পর্কে, এটি একটু শুনতে চাচ্ছিলাম। হুম, হুম, হুম। আপু বললো যে আপনার এই মুহূর্তে যদি আপনারা যারা জয়েন করবে তাদের জন্য 3,000। এই অফারটা সবসময় থাকে না, যারা যারা আপনার এই যে চ্যাট বক্সে আপনার লিঙ্ক দিছে, হ্যাঁ ফর্মটা ফিল আপ করতে হবে, যারা যারা আপনার কোর্সটা করতে ওকে, ফাহিম স্যার, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? ওকে স্যার, কাইন্ডলি একটু আপনি তাহলে কন্টিনিউ করুন। আমি হচ্ছে লিঙ্কটা দিয়ে দিচ্ছি, কিছুক্ষণের মধ্যে একটু অপেক্ষা করুন কাইন্ডলি। আপনাদের এখানে নেটওয়ার্ক মনে হয় সমস্যা। আচ্ছা, সরি একটু ইন্টারাপ্ট হলো। উম, আচ্ছা, আমি ফাহিম বিন আলম। আমি হচ্ছে আপনাদের মানে নেটওয়ার্ক ট্রেনার। আমি আপনাদের সাথে এই কোর্সে আইএসপি এবং কর্পোরেট মানে সেট আপ উইথ মাইক্রোটিক, এমটিসিএনএ এবং এমটিসিআরই প্লাস ওয়েলটি, মানে মাইক্রোটিক প্লাস ওয়েলটির আইএসপি এবং কর্পোরেট ইন্ডে যত রকমের কাজ আছে মোটামুটি সকল কাজ নিয়ে আমি আপনাদের ট্রেনার হিসেবে আপনাদের সাথে থাকবো এবং আমি দেখাবো। তো আমি মোটামুটি আর কি এই সেক্টরে প্রায় 10-12 বছরের মতো আছি। প্র্যাকটিক্যালি কাজ করতেছি মানে প্রফেশনালি। তো আমি আইএসপি, আইআইজি, এনটিটিএন, বিভিন্ন রকম সার্ভিস প্রোভাইডার, ইন্ডাস্ট্রিয়াল, কর্পোরেট সলিউশন ইত্যাদি এগুলো নিয়ে প্লাস ডাটা সেন্টার সহ বিভিন্ন রকমের মানে সার্ভিস সাপোর্ট নিয়ে আমি কাজ করি আর কি, বা অলরেডি করেছি। তো এই আর কি বিষয়। তো আমাদের ফ্ল্যাশ আইটি এটা হচ্ছে একটা মানে ট্রেনিং সেন্টার। তো এখানে আমাদের এই মাইক্রোটিক ছাড়াও আরো অন্যান্য বিভিন্ন কোর্স আছে। এই কোর্স আউটলাইনটা সম্পর্কে আপনারা ইসের মাধ্যমে জানতে পারবেন, মানে আমার এখানে দেওয়া আছে, প্লাস আমি আপনাদের সাথে আস্তে আস্তে এগুলো নিয়ে আলোচনা করব। তো আমাদের ফ্ল্যাশ আইটি লিমিটেড যে কাজটা করতেছে অনলি মাইক্রোটিকের, যে আমরা ট্রেনিং দেই বিষয়টা এমন না। মাইক্রোটিকের ট্রেনিং ছাড়াও আমরা বিভিন্ন রকম রিমোটলি সাপোর্টও প্রোভাইড করে থাকি। যদি কোনো আইএসপি বা কোনো কর্পোরেট প্রতিষ্ঠান বা যে কোনো জায়গায় যদি আমাদের মাইক্রোটিক রিলেটেড যদি কোনো সাপোর্ট বা সার্ভিসের প্রয়োজন হয়, অন কল সার্ভিস অথবা মান্থলি সার্ভিস মানে যেভাবে প্রয়োজন হয়। অনেক ছোট ছোট কোম্পানি আছে বা অনেক মানে জেলা শহরে বা মফস্বল এরিয়াতে অনেক ছোট আইএসপি থাকে বা কোম্পানি থাকে বা বিভিন্ন রকমের মানে কর্পোরেট প্রতিষ্ঠান থাকে, যাদের দেখা গেছে মানে খুব অল্প বাজেটের ভিতরে একটু মানে দরকার, একটা সাপোর্ট দরকার বা ওয়ান টাইম সাপোর্ট দরকার, বা লো বাজেটের ভিতরে মান্থলি একটা রিমোটলি ইঞ্জিনিয়ারিং একটা সাপোর্ট দরকার। তো এই সাপোর্ট গুলো আমরা এখান থেকে প্রোভাইড করে থাকি। আপনাদের যদি কারো প্রয়োজন হয় তো আপনারা এই রকমের সাপোর্টটা আমাদের মাধ্যমে নিতে পারবেন। তো আরেকটা যেটা বিষয় হচ্ছে, আমরা মোটামুটি বাংলাদেশের প্রথম আমরা এই সবচেয়েতে কম খরচে মাইক্রোটিক এবং ওয়েলটি নিয়ে ক্লাস করাচ্ছি। কারণ মাইক্রোটিকের সাথে মাইক্রোটিক এক জিনিস, ওয়েলটি আরেক জিনিস, কিন্তু আমরা দুইটাকে একসাথে কম্বিনেশন করেছি এই কারণেই আমাদের বর্তমানে নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে অনেক আইএসপি রিলেটেড অনেক কাজ থাকে বা ল্যান্ড সেটের অনেক কাজ থাকে যেগুলোর সাথে আমাদের ওয়েলটিটা খুবই মানে একবার ওতপ্রোতভাবে জড়িত। তো আমরা মাইক্রোটিকের সাথে ওয়েলটি কোর্সটাকেও ইনক্লুডেড করেছি। তো
আমাদের এই কোর্সটাতে আমরা একবার বেসিক থেকে নিয়ে অ্যাডভান্স পর্যন্ত, মানে অ্যাডভান্স বলতে হচ্ছে শুধু অ্যাডভান্স না, একদম প্রফেশনাল গ্রেডের যে কাজগুলো হয় আমরা সেগুলো দেখাবো। একদম বেসিক থেকে শুরু করব, এবং আমাদের প্রতিটা ক্লাস কিন্তু লাইভ হবে, লাইভ ক্লাস করাবো, এবং প্রতিটা লাইভ ক্লাসের সাথে সাথে আপনারা আমার সাথে প্র্যাকটিস করতে পারবেন আপনাদের ইন থেকে। যদি কারো কোনো প্রবলেম হয় সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে ইনস্ট্যান্ট সাপোর্ট প্রোভাইড করব, এবং আমাদের সাপোর্টের আলাদা গ্রুপ আছে, সেখান থেকে আপনারা সাপোর্ট নিতে পারবেন। এবং প্রতিটা ক্লাস আমাদের ভিডিও রেকর্ডেড হবে। তো এই যে ভিডিওটা রেকর্ড হবে, আপনারা চাইলে পরবর্তীতে ভিডিও রেকর্ডটা দেখে আবার আপনারা প্র্যাকটিস করতে পারবেন। আর এছাড়া তো আমাদের সাপোর্ট থাকবেই কন্টিনিউ। অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের এই কোর্সটা করে আপনার কি বেনিফিট, বা আপনি কি শিখতে পারবেন বা কি জানতে পারবেন। এক নম্বর হচ্ছে আমাদের নিজস্ব আইএসপি আছে, অথবা কর্পোরেট মানে জব করার একটা সুযোগ করে দেওয়া হবে, মানে কাজের দক্ষতা অনুযায়ী জব প্লেসমেন্ট করা হবে। তো কোর্স শেষে লাইভ সার্ভারে কাজ করার সুযোগ। শুধু কোর্স শেষ না, আমরা কোর্স রানিং অবস্থাতে আমরা প্রতিটা কাজ, আমাদের টোটাল কোর্সের 70 থেকে 80% ক্লাস আমরা করব লাইভে। আমরা একদম লাইভ সার্ভারে কাজ করব, 70 থেকে 80% ক্লাস। এর ভিতরে যেটা একটা উল্লেখ্য যে বিষয়, এই 70 থেকে 80% ক্লাস তো আমরা লাইভ সার্ভারে করব, তবে আমরা প্রথম 2 থেকে 4টা ক্লাস, মানে প্রথম 2-4টা ক্লাস বা 4টা ক্লাস, ম্যাক্সিমাম 4টা ক্লাস আমরা মানে একদম যেটা আমাদের বেসিকটা আমরা একটু মানে ইয়ে করবো আর কি, ভার্চুয়ালি করব। দেন তারপর আমরা 4টা ক্লাস পর থেকে পঞ্চম ক্লাস থেকে আমাদের ফুল লাইভের সাথে কাজ হবে। আমরা মানে ভার্চুয়াল প্লাস লাইভ দুইটাতে কম্বিনেশন করে আমরা কাজ করব। তো এই হচ্ছে। তারপরে এই কোর্সটি যারা মানে যারা আমাদের এই কোর্সটি করবেন, আইএসপি বা কর্পোরেটের কাজে গিয়ে যদি কোনো প্রবলেম পড়েন, বা কাজ করার সময় বা নিজের কাজ হোক বা মানে কোনোখানে সাপোর্টের কাজে গিয়ে কোনো প্রবলেম পাইলে আমাদের সলিউশন টিম আছে, নেটওয়ার্ক সলিউশন টিম আছে। তো আপনারা সেখান থেকে আমাদের সাপোর্ট পাবেন। এবং কোর্স শেষে আমাদের সার্টিফিকেট প্রোভাইড করা হবে, আমরা সার্টিফিকেট প্রদান করব। আচ্ছা, কেউ মনে হয় একটু মানে স্ক্রিনে মনে হয় আঁকা আঁকি করছেন, কাইন্ডলি একটু আঁকা আঁকিটা একটু বন্ধ করবেন। এখন একটা বিষয় আসে, আমরা এই কোর্সটা থেকে অ্যাকচুয়ালি কি শিখবো। এক নম্বর হচ্ছে আমরা এই কোর্সের মাধ্যমে মানে কমপ্লিট মাইক্রোটিকের মানে ফুল কনফিগারেশন বলতে হচ্ছে আইএসপি এবং কর্পোরেটের জন্য বা ইন্ডাস্ট্রিয়ালের জন্য যতটুকু প্রয়োজন সেই অনুযায়ী আমরা সেই চাহিদা অনুযায়ী ফুল কনফিগারেশনটা শিখবো। আমাদের কর্পোরেট ইন্ডে এবং আমাদের আইএসপি ইন্ডে যতটুকু কাজ প্রয়োজন তার সম্পূর্ণটাই আমরা মাইক্রোটিক থ্রুতে দেখাবো। এবং ওয়েলটির কমপ্লিট সেটআপটা দেখাবো, মানে কমপ্লিট ওয়েলটির কনফিগারেশন এবং ওয়েলটির পাওয়ার বাজেট, ফাইবার বাজেট ইত্যাদি এগুলো সহকারে আমরা কমপ্লিটলি আপনাদেরকে দেখাবো এই কোর্সে। এরপরে হচ্ছে কি কি থাকছে আমাদের এই মাইক্রোটিক কোর্সে। এটা আমরা যে আপনাদের শিখাবো, অ্যাকচুয়ালি কি শিখাবো এটা সম্পর্কে তো একটু বেসিক আইডিয়াটা দরকার। তো আমি আপনাদের সাথে কোর্স মডিউলটা শেয়ার করব, এবং আমাদের যে কোর্স কোঅর্ডিনেটর এবং বিজনেস অ্যানালিস্ট আছে পল্লবী পাল, আমি আপনাকে রিকোয়েস্ট করবো একটু মানে আমাদের যে সিলেবাসটা আছে, কোর্স আউটলাইনটা, এটা একটু আমাদের মানে পার্টিসিপেন্টদের সাথে একটু শেয়ার করবেন, যাতে তারা আমাদের কোর্স আউটলাইন সম্পর্কে যেন জানতে পারে। আর এছাড়াও আমি আপনাদের সাথে কোর্স আউটলাইনটা নিয়ে একটু বিস্তারিত দেওয়া আলোচনা আছে করব। সবার কাছে। আচ্ছা, দেওয়া আছে মাইক্রোটিক। সবার কাছে, ওনারা মেইল অথবা হোয়াটসঅ্যাপে চেক করলেই পাবেন। আচ্ছা, থ্যাংক ইউ। অলরেডি আমাদের এই কোর্স কোঅর্ডিনেটর এবং বিজনেস অ্যানালিস্ট পল্লবী পাল আপনাদের সকলের মানে হোয়াটসঅ্যাপ এবং ইসে আর কি ইমেইলে মানে মেইল করে দিয়েছেন আপনাদেরকে। আমাদের কোর্স মানে যে আউটলাইনটা এটা দেওয়া হয়েছে, আহ, সেই আউটলাইনটা আপনারা দেখতে পারেন। প্লাস আমি আপনাদের সাথে কোর্স আউটলাইনটা নিয়ে আলোচনা করবো, অ্যাকচুয়ালি আমরা কি কি জিনিস আপনাদেরকে দেখাবো বা শিখাবো। এক নম্বর হচ্ছে মাইক্রোটিক পিসি কনফিগারেশন, মানে আমরা একটা পিসি মাইক্রোটিক কিভাবে তৈরি করে সেটা দেখাবো প্রথমেই। এরপর হচ্ছে আমাদের মাইক্রোটিক অপারেটিং সিস্টেমের ডিটেলস গুলো নিয়ে আলোচনা করব। মাইক্রোটিক ওয়েস্টাব ডিভাইস মানে বিভিন্ন ইউজিং মানে কমান্ড লাইন মানে সিএলআই এবং গ্রাফিক্যাল ইউজার মোডে আমরা দেখাবো।
এরপরে হচ্ছে ইমপ্লিমেন্ট বেসিক নেটওয়ার্কিং কনসেপ্ট। আমরা নেটওয়ার্কিং এর বেসিক কনসেপ্ট গুলো নিয়ে একদম ডিটেইলে আলোচনা করব, মানে লাইক আইপি অ্যাড্রেসিং, সাবনেটিং, মানে ইত্যাদি, রাউটিং টাউটিং এগুলো নিয়ে। দেন তারপরে হচ্ছে আমরা মাইক্রোটিক মানে ওয়েব থেকে আমরা সিকিউর কনফিগার, লাইক মানে ফায়ারওয়ালের যত রকমের কাজ আছে, ইউজার সেটিং মানে ইউজার সেটিং আপ, মানে অথেন্টিকেশন, ইমপ্লিমেন্টেশন, নেটওয়ার্ক অ্যাড্রেস, নেটিং, যত কাজ আছে আমরা এইগুলো দেখাবো। মানে ফায়ারওয়াল রিলেটেড যে সকল কাজগুলো আছে, সিকিউরিটি রিলেটেড, আন্ডারস্ট্যান্ড দ্য বেস্ট প্র্যাকটিস এন্ড রিকমেন্ডেশন ফর দ্য মাইক্রোটিক মেইনটেইন ডিভাইস এবং নেটওয়ার্ক। আমরা টোটাল মানে মাইক্রোটিক নেটওয়ার্কের টাকে কিভাবে আমরা ম্যানেজ করব, মেইনটেনেন্স করব, এবং মানে ডিভাইস গুলো এবং নেটওয়ার্কটা, এটা আমরা আলোচনা করব। এবং হচ্ছে আমাদের মানে কনসেপ্ট দ্য কোর মাইক্রোটিক গ্রাফ, মানে মাইক্রোটিকের যে লাইভ নেটওয়ার্ক মনিটরিং গ্রাফটা আমরা দেখাবো। এনএমএস, এমআরটিজি, পিটিআরজি ইত্যাদি, এগুলো আমরা সবকিছু দেখাবো। এরপর হচ্ছে আমরা মাইক্রোটিকে অ্যাজ এ লোড ব্যালেন্সার হিসেবে ইউজ করব, লোড ব্যালেন্সিং এবং ফেইল ওভার করব, এবং এটা আমরা একদম লাইভে প্র্যাকটিক্যালি দেখবো এটা কিভাবে কাজ করে। এরপর হচ্ছে মানে ফুল আইএসপি সেটআপ একদম প্র্যাকটিক্যাল ল্যাব এনভায়রনমেন্টে ভাইয়া সাউন্ড মনে কমে গেছে নাকি? এটা আমরা টোটালটা দেখাবো। তো এর ভিতরে আসেন আমরা একটু আমাদের যদি কোর্স আউটলাইনটা যদি দেখি, এটা হচ্ছে আমাদের মেইন কোর্স আউটলাইনটা, এটা হচ্ছে আমাদের মেইন কোর্স আউটলাইন। আচ্ছা, আমার সাউন্ডটা কি ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? জোরে শুনতে পাচ্ছেন না আসতে পাচ্ছেন? এখন ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এটা হচ্ছে আমাদের কোর্স আউটলাইন। তো আমাদের লেসন 1 থেকে নিয়ে আমাদের টোটাল আছে, আপনাদের সাথে আমাদের টোটাল 14টা লেসন আছে। তো এই 14টা লেসনে আমাদের মোটামুটি অ্যাভারেজ প্রায় 18 থেকে মানে 15 থেকে 18টা ক্লাস আমাদের লাগতে পারে আর কি। অ্যাভারেজ 18টা লাগার কথা ক্লাস এই 14টা লেসন শেষ করার জন্য। তো এর ভিতরে আমরা যে কাজগুলো হবে, এখানে লেসন 1 মানে বেসিক নেটওয়ার্কিং এবং আইপি অ্যাড্রেসের কনসেপ্ট, আইপি অ্যাড্রেসের কনসেপ্ট গুলো নিয়ে আমরা একটু আলোচনা করব, কথা বলবো। এরপরে হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশন, মানে মাইক্রোটিক রাউটারের ইন্ট্রোডাকশন নিয়ে আমরা একটু আলোচনা করব, যেমন মাইক্রোটিকের হার্ডওয়্যার কি, সফটওয়্যার কি, কিভাবে মাইক্রোটিকে লগ ইন করতে হয়, কিভাবে আপনার মানে ওয়েস ভার্সন আপগ্রেড করতে হয়, রাউটার ভার্সন আপগ্রেড করতে হয়, ডাউনগ্রেড করতে হয়, লাইসেন্স লেভেল গুলো কিভাবে করতে হয়, কিভাবে লাইসেন্স অ্যাক্টিভেট করতে হয়, পিসি মাইক্রোটিক কিভাবে তৈরি করতে হয়, এইগুলো আমরা দেখাবো। এরপরে হচ্ছে আমাদের ওয়ান সাইড এবং ল্যান্ড সাইডের যত কনফিগারেশন থাকে, মানে হচ্ছে আমার রাউটারের ইনপুট এবং আউটপুটটাকে আমরা কনফিগারেশনটা দেখাবো, মানে বেসিক লেভেলটা। এবার হচ্ছে ল্যান্ড সাইডের যত রকমের মানে কনফিগারেশন থাকে, মানে আমরা যেরকম ওই যে ডিএসসিপি সার্ভার করি, তারপরে পিপিপি ওই যে সার্ভারটা তৈরি করি যেটাতে ইউজার নেম পাসওয়ার্ড গুলো কানেক্ট হয় ইত্যাদি, এগুলো আমরা দেখাবো। আইএসপি বা কর্পোরেট ব্যান্ডউইথ ম্যানেজ গুলো আমরা দেখাবো, মানে ব্যান্ডউইথ কিভাবে শেপিং করা হয়, মানে ব্যান্ডউইথ, ডেডিকেট ব্যান্ডউইথ, শেয়ার্ড ব্যান্ডউইথ, মানে বিভিন্ন ডে নাইট প্যাকেজ, মানে পিক আওয়ার, অফ পিক আওয়ারের যে প্যাকেজ গুলো হয় সেগুলো, আইএসপি থেকে এবং কর্পোরেট ইন্ডে কিভাবে ব্যান্ডউইথ পরিচালনা করা হয় ইত্যাদি, এগুলো আমরা সবকিছু নিয়ে আলোচনা করবো আপনাদের সাথে। এরপরে হচ্ছে আমাদের মাইক্রোটিকের ইউজার অ্যাক্সেস এবং মাইক্রোটিকের কত রকমের মানে ইউজার অ্যাক্সেস করা যায়, ইউজারের গ্রাফ, মানে কিভাবে মানে গ্রাফ দেখা যায় আমরা সেটা দেখাবো, মানে ইত্যাদি, মানে কিভাবে ম্যাক বাইন্ড করা যায়, মানে ম্যাক অ্যাড্রেস বাইন্ড করা যায়, এগুলো দেখাবো, মানে ইত্যাদি, এগুলো দেখাবো। এর পাশাপাশি আমরা ব্যাকআপ কিভাবে রাখতে হয়, বিভিন্ন আদার্স ফিচার নিয়ে আলোচনা করব। মাইক্রোটিক রাউটারে ব্যাকআপ কিভাবে রাখতে হয়, তারপরে ভাইরাস পোর্ট গুলোকে ব্লক করতে হয়, রিয়েল আইপি ব্ল্যাক লিস্টিংটা যে হয় এটা কিভাবে আমরা এটা বন্ধ করতে পারি, তারপরে কোন কোন আইপির জন্য মানে নির্দিষ্ট কোনো আইপির জন্য আমরা কোনো ওয়েবসাইট কিভাবে ব্লক করা যায়, মানে আমরা এটা দিয়ে দেখতে পারবো কিভাবে ওয়েবসাইট আমরা ব্লক করব এবং কিভাবে কোনো ব্লক ওয়েবসাইটকে আনব্লক করব, এটা আমরা দেখাবো। কিভাবে বিভিন্ন ক্লায়েন্টের লাইন বন্ধ করা, লাইন চালু করা, এগুলো দেখাবো। মানে বেসিক যতগুলো আমাদের মানে মানে কনফিগারেশন আছে এইগুলোর উপরে আমরা একটা প্র্যাকটিক্যাল একটা সিনারিও দেখবো আর কি। এরপর হচ্ছে ভিপিএন কনফিগারেশন। অনেকেই আছেন যাদের অফিসে এবং বাসা, অনেকে আছেন অনেকের বাসায় মানে অফিসের সার্ভার আছে, সিকিউর সার্ভার যেটা প্রাইভেট নেটওয়ার্কে। সো আপনারা দেখা গেছে এমার্জেন্সি প্রয়োজন, আপনারা বাসা থেকে বা রিমোট এরিয়া থেকে অ্যাক্সেসের প্রয়োজন, দেন আপনারা তখন মানে ভিপিএন এর মাধ্যমে এটা অ্যাক্সেস করতে পারবেন। সোজাগত যত রকম ভিপিএন এর কাজ আছে, পিপিটিপি, এল টু টিপি, তারপর আপনার এসএসটিপি, ওপিভিএন,
যত রকমের আইপি6, যত রকমের ভিপিএন আছে, আমরা টোটাল ভিপিএন নিয়েই আমরা এখানে কাজগুলো দেখাবো। এই ভিপিএন এর কাজগুলো কিভাবে করতে হয় টোটালটাই। তারপরে কিভাবে ভিপিএন টানেলের মাধ্যমে হেড অফিস এবং ব্রাঞ্চ অফিস, লাইক একটা ব্যাংকের হেড অফিসের সাথে তাদের ব্রাঞ্চ অফিস, সাব ব্রাঞ্চ গুলো, তারপর আপনার ধরেন এটিএম বুথ গুলো, এজেন্ট গুলো কিভাবে মানে আমরা একটা ডাটা সেন্টারের আন্ডারে নিয়ে আসবো বা একটা হেড অফিসার আন্ডারে নিয়ে আসবো টোটাল নেটওয়ার্কটাকে, এই জিনিসটা আপনাদেরকে দেখানো হবে। এরপরে ইউআইপি টানেল এবং হেড অফিস টানেলের মাধ্যমে এগুলো দেখানো হবে। লক সার্ভার, ব্যাকআপ, মানে ব্যাকআপ ম্যানেজমেন্ট, ইমেল ম্যানেজমেন্ট, স্কিপ শিডিউলার ইত্যাদি আমরা এইগুলো দেখাবো। আর এর ভিতরে সবচেয়ে যে মজার বিষয় হচ্ছে টোটাল সিনারিওটা কিন্তু আমরা আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো। হ্যাঁ, এই সিনারিও গুলো কিন্তু আপনাদের সব প্র্যাকটিক্যালি দেখতে পারবেন কিভাবে কাজ করে। আর এর ভিতরে হচ্ছে হটস্পটের বেসিক টু অ্যাডভান্স, মানে হটস্পট নেটওয়ার্কের মানে যত রকমের কাজ আছে টোটাল কাজটা দেখাবো। আর এর ভিতরে এরপরে আমরা দেখাবো হচ্ছে আপনার অ্যাডভান্স কনফিগারেশন, মানে এই যে যেখানে আইএসপি থেকে যারা আইএসপি তে আছেন তাদের দেখবেন ভিলেন দেওয়া হয়, আইআইজি, এফএনএ, জিজিসি, বিডিএক্স, মানে এরকম বিভিন্ন রকমের মানে ভিলেন দেওয়া হয়। তো এই ভিলেন গুলো কি কারণে দেয়া হয়, তো এই ভিলেন গুলোকে কিভাবে আপনি কনফিগার করবেন, আপনার ইন্ডো কনফিগার করবেন, কিভাবে আপনি আপনার ক্লায়েন্টকে দিবেন, সোজা কথা আপনি রিসেলার হিসেবে কিভাবে কানেক্ট হবেন এবং আপনি আপ স্ট্রিম হিসেবে কিভাবে আপনার রিসেলারকে দিবেন, টোটাল জিনিসটা দেখানো হবে। লাইক আমি একটা রাউটারে অ্যাক্সেস করি আপনাদেরকে বোঝার সাথে, একটু দেখাই আপনাদেরকে। কারণ আমি একটা রাউটারে অ্যাক্সেস করলাম, ধরেন আমি একটা রাউটারে আছি, তো এই রাউটারে দেখেন আমার বিভিন্ন রকম ভিলেন আছে। তো এখানে দেখেন আমার প্রাইমারি ভিলেন, সেকেন্ডারি ভিলেন, মানে সেকেন্ডারি থেকে এখন লিঙ্ক চলতেছে। তো প্রাইমারি আমার ব্যাকআপ মুডে আছে এই মুহূর্তে। তো এইখানে দেখেন আলাদা আলাদা ভিলেন আছে, আমার জিজিসি চলতেছে, জিসি প্রাইমারি, সেকেন্ডারি, এই যে বিভিন্ন রকম ভিলেন গুলো আছে, ভিলেন গুলো কিভাবে চলতেছে, কাজ করতেছে। এইখানে দেখেন আমার লাইভ ট্রাফিক আছে 600 650 এমবির মতো লাইভ ট্রাফিক আছে এই রাউটারটাতে। এই মুহূর্তে আমার এখানে ইউজার আছে অলমোস্ট প্রায় কত অনেক ইউজার আছে, প্রায় 400 সামথিং ইউজার আমার অ্যাক্টিভেট আছে। তো টোটাল জিনিসটাকে কিভাবে তৈরি করা হলো, মানে এরকম একটা সার্ভার কিভাবে ফুল কনফিগারেশন করতে হবে, এটার যত রকম ফায়ারওয়াল পলিসি, আপনার নেটিং পলিসি, কিভাবে প্রাইমারি লিঙ্ক সেকেন্ডারি লিঙ্ক করতে হয়, কিভাবে আপনার এই সার্ভারটাকে লাইভে আনতে হবে, কিভাবে ভিলেন গুলো নিয়ে কাজ করতে হবে, কমপ্লিট জিনিসটা আপনি একটা মানে রিসেলার হিসেবে আপনি এটা কনফিগার করবেন। এবং আপনার ইন্ড থেকে এখান থেকে যদি রিসেলার যায় আপনি সেটা কিভাবে করবেন, আপনি আপস্ট্রিম হিসেবে কিভাবে কনফিগার করবেন, এটাও দেখানো হবে। মানে দুইটা সাইডই আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে। এই হচ্ছে বিষয়। স্যার, আপনার কাছে একটু সময় চেয়ে নিচ্ছি এর মাঝে আমি। জি অবশ্যই। জি, থ্যাংক ইউ। সো আপনারা যে রেজিস্ট্রেশন ফর্মের লিঙ্কটা চাচ্ছিলেন, আমি কিন্তু চ্যাট বক্স রেজিস্ট্রেশন ফর্মের লিঙ্কটা দিয়ে দিয়েছি, এবং আমাকে যারা ইনবক্সও করছিলেন তার সবার জন্য বলছি কাইন্ডলি একটু আপনার চ্যাট বক্সটা চেক করবেন, সেখানে রেজিস্ট্রেশন ফর্মের লিঙ্কটা দিয়ে দিয়েছি। তো যারা আমাদের সাথে যুক্ত হতে চাচ্ছেন কাইন্ডলি একটু রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করে দিবেন, যাতে করে আমরা দ্রুত আপনাদের সাথে যোগাযোগ করতে পারি। এবং একটু ধৈর্য সহকারে থাকুন আমাদের সাথে। আমরা ক্লাস কবে থেকে শুরু হবে, কত টাকা পেমেন্ট, সবকিছু আমরা এবং পেমেন্ট কিভাবে করতে পারেন, ফ্যাসিলিটিস সবকিছু ইন ডিটেলসে জানিয়ে দিব। স্যার, থ্যাংক ইউ, আপনি কন্টিনিউ করুন। থ্যাংক ইউ। আচ্ছা, তো আমরা এইভাবে মানে একদম প্র্যাকটিক্যালি দেখতে পারবো কিভাবে আমরা মানে বিভিন্ন রকম মানে আপ স্ট্রিম এবং ডাউন স্ট্রিম সাইডটা কনফিগার করতে পারি। এরপর আমি দেখাবো হচ্ছে আপনাদেরকে লোড ব্যালেন্সিং এবং ফেইল ওভার। লোড ব্যালেন্সিংটা কি, লোড ব্যালেন্সিংটা হচ্ছে আপনার আলাদা আলাদা দুইটা প্রতিষ্ঠান থেকে আপনি ব্যান্ডউইথ নিয়েছেন, ব্যান্ডউইথ নিয়ে আপনার রাউটার আপনার ব্যান্ডউইথ থেকে মার্জ করেছেন। লাইক ধরুন একটা অফিস থেকে 100 এমবি নিলেন, আর একটা কোম্পানি থেকে 100 এমবি, তো 100 200 এমবি কে নিয়ে আপনি একসাথে কিভাবে মার্জ করে একই লাইনে আপনি ডিস্ট্রিবিউট করবেন, এই জিনিসটা দেখাবো। এবং কোনো কারণে যদি একটা লিঙ্ক যদি ডাউন হয়ে যায় আরেকটা লিঙ্ক থেকে যেন প্রপারলি যেন চলে, মানে ব্যান্ডউইথটা যেন প্রপার পায়, এই জিনিসটাকে বলা হয় লোড ব্যালেন্সিং এবং ফেইল ওভার। তো আপনাদেরকে যদি আমি একটা উদাহরণ দেখাতে চাই, আপনারা অনেকেই জানেন লোড ব্যালেন্সিংটা কি, আবার অনেকে আছেন জানেন না। তো আমি আপনাদের সামনে ছোট্ট একটা সিনারিও তৈরি করি। ধরেন এটা আমার একটা রাউটার এবং এটা একটা রাউটার, আমার কাছে ধরেন দুইটা রাউটার আছে। তো এটা ধরেন আপস্ট্রিম 1 এইখান থেকে নিয়েছেন আপনি 100 এমবি, 100 এমবিপিএস নিয়েছেন, এবং আপস্ট্রিম 2
আপ স্ট্রিম টু এটা আরেকটা আপ স্ট্রিম, এখান থেকে নিয়েছেন আপনি 100 MB। তো আপনার কাছে এই দুইটা কানেকশন, ধরেন আপনার আরেকটা রাউটার আছে, সরি ধরেন এটা আপনার একটা রাউটার, এই রাউটারে এসে আপনার আলাদা আলাদা এইখান থেকে কানেক্ট হইলো এটা এবং এইখান থেকে কানেক্ট হলো এটা, দুইটা কানেক্ট হওয়ার পর এই দুইটাকে আপনি প্লাস করবেন, মানে যোগ করে আপনি কি করবেন, এই দুইটাকে আপনার ইন্ডিয়াসে কি হবে, যোগ হবে, যোগ হয়ে মানে মার্চ করবেন, মার্চ করে 100 নিয়ে দুইটাকে নিয়ে আপনি কি করবেন, 200 MB করবেন, মানে 100 প্লাস প্লাস 100 ইকুয়াল টু 200। এই 200 MBPS কে আপনি কিভাবে একসাথে মার্চ করবেন, মার্চ করে আপনি একটা সিঙ্গেল ল্যান, মানে একটা সিঙ্গেল ল্যান থেকে বা মাল্টিপল ল্যান থেকে আপনি কিভাবে আউটপুট করবেন, এই জিনিসটাকে আমরা দেখাবো। এটাই হচ্ছে মূলত লোড ব্যালেন্সিং। কিন্তু বাই চান্স যদি কোনো কারণে ধরেন আমার এটা কি হলো, এই ফার্স্ট লিঙ্কটা ডাউন, মানে কাটা গেল, মানে আমার প্রাইমারি লিঙ্কটা কাটা গেল, মানে ফাইবারটা ডাউন আছে, তো ফাইবারটা ডাউন থাকলে কি হবে, সেকেন্ডারি 100 MB থেকে আমার সকল ইউজারের ট্রাফিক যাবে, তখন কি হবে, ইন্টারনেটটা একটু স্লো পাবে, বাট প্রতিটা কাস্টমার কানেক্টেড থাকবে, কেউ ডিসকানেক্ট হবে না। এটা কেন করা হচ্ছে, ফেইল ওভারের কারণে হবে আমাদের। টোটাল এই জিনিসটি আমরা আপনাদেরকে একদম প্র্যাকটিক্যালি দেখাবো এই সিনারিওটাতে। এটা হচ্ছে আমাদের লোড ব্যালেন্সিং এবং ফেইল ওভার। তো এখানে বিভিন্ন পদ্ধতি আছে, আমরা প্রতিটা পদ্ধতি নিয়েই দেখাবো, মানে কয়টা ভাবে করা যায়। এরপরে হচ্ছে আমরা বিভিন্ন রকমের রাউটিং কনসেপ্ট নিয়ে ক্লাস করাবো বা দেখাবো, মানে স্ট্যাটিক রাউটিং এবং ডাইনামিক রাউটিং, আমরা ওএসপিএফ দেখাবো, বিজিপি দেখাবো। এটা হচ্ছে আপনাদের মানে খুবই একটা গুরুত্বপূর্ণ পার্ট, বিশেষ করে বিজিপিটা আমাদের আইএসপি তে প্রচুর লাগে, আর ওএসপিএফ টা লাগে বিশেষ করে কর্পোরেটে যারা কাজ করেন তারা একটু ওএসপিএফ টা বেশি ব্যবহার করেন, আর আইএসপি টা আমাদের বিজিপির প্রচুর কাজ হয়। তো আমরা বিজিপির কাজগুলো আপনাদেরকে ইন ডিটেলসে দেখাবো। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমাদের টোটাল কোর্সটা কিন্তু রাউটার ভার্সন 7 হবে, হ্যাঁ, আমরা বিজিপিটা কিন্তু ভার্সন 7 দেখাবো। এরপর হচ্ছে আমাদের মানে ফায়ারওয়াল বেসিক টু অ্যাডভান্স, আমরা ফায়ারওয়ালের যত রকমের কাজ আছে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আমরা সকল কাজগুলোকে টাচ ফায়ারওয়ালের, মানে ফায়ারওয়ালের যত রকমের কাজ আছে সকল কাজ নিয়ে আপনাদের সাথে টাচ করবে এবং প্রতিটা কাজ আমরা দেখাবো। বিশেষ করে হচ্ছে একটা লিংক ব্লক করা, মানে পোর্ট ফরওয়ার্ডিং করা, তারপরে বিভিন্ন রকমের মানে নেটিং নিয়ে কাজ করা, ইনপুট রুল, আউটপুট রুল, আপনার মনে করেন যে A to Z যত রকমের কাজ আছে, মানে ফায়ারওয়াল রিলেটেড টোটাল কাজগুলো আপনাদেরকে এই এই কোর্সে আমরা দেখাবো আর কি। এটা খুবই গুরুত্বপূর্ণ আর কি, আসলে অ্যাকচুয়ালি সবকিছু তো আর মুখে বলে বোঝানো যায় না, মানে যেগুলো প্র্যাকটিক্যালি এটা একটা একটা ধাপে ধাপে আপনাদেরকে দেখানো হবে। আর এই ক্লাসগুলো কিন্তু আপনার সব একদম প্র্যাকটিক্যাল দেখানো হবে, লাইভ রাউটারে করা হবে এই ক্লাসগুলো। এটা হচ্ছে সবচেয়ে একটা মজার বিষয়। তো এইগুলো আছে, এর ভিতরে আমরা দেখাবো হচ্ছে ওএলটি। একটা ওএলটিটা কি, ওএলটিটা হচ্ছে মূলত পয়েন্ট টু মাল্টি পয়েন্ট সুইচ। ওএলটি, এই ওএলটিটা হচ্ছে আমাদের পয়েন্ট টু মাল্টি পয়েন্ট সুইচ। এই পয়েন্ট টু মাল্টি পয়েন্ট সুইচের মধ্যে আমরা যে জিনিসগুলো জানতে পারি, সাধারণত আমরা সুইচের ক্ষেত্রে কি হয়, ডিরেক্ট একটা কানেকশন যায় নর্মালি, এটা হচ্ছে একটা ওএলটি। তো এই ওএলটিটার ভিতরে যদি আমরা যাই, নর্মালি একটা ওএলটি কিভাবে কাজ করে, একটা সুইচের কথা চিন্তা করে, ওএলটি হচ্ছে একটা সুইচ, ওএলটি একটা সুইচ, সরি রেড কালার আসছে, ধরেন এটা আমার একটা নর্মাল সুইচ, নর্মাল সুইচ কি করে, নর্মাল একটা সুইচে বিভিন্ন রকম পোর্ট থাকে, এরকম বিভিন্ন রকম পোর্ট থাকে। এটা নর্মাল একটা সুইচের ক্ষেত্রে এরকম বিভিন্ন পোর্ট থাকে, এই এক একটা পোর্ট থেকে কি হয়, আমার এক একটা ডিভাইস কানেক্টেড হয়, এক একটা পোর্ট থেকে এক একটা ইউজার ইন্ডিভিজুয়ালি কানেক্ট হয়। তো আমরা এই নর্মাল সুইচ থেকে চাইলে কি সম্ভব মাঝখান থেকে আমি একটা কেবল কেটে, ধরেন আমি এই কেবলটা এইখান থেকে আমি আরেকটা লিঙ্ক দিব, এইখানে আমার একটা ইউজার আছে, ফর এক্সাম্পল ধরেন এইখানে আমার একটা নতুন একটা ইউজার আসলো, এখানে এইখানে ধরেন আমার একটা নতুন ইউজার আসলো এই জায়গাটায়, তো আমি কি চাইলে কি পারবো এখান থেকে আইনে এইভাবে লাইন দিতে, সরি
তো আমি কি চাইলে এখান থেকে তার মাঝখান থেকে কেটে কি সম্ভব এখানে এইভাবে লাইন দেওয়া? লজিক্যালি কিন্তু এটা নর্মাল সুইচের ক্ষেত্রে এটা পসিবল না, বাট এইটা হচ্ছে ওএলটি তে পসিবল। কারণ ওএলটি টা হচ্ছে পয়েন্ট টু মাল্টি পয়েন্ট সুইচ, আর নর্মাল যে সুইচ গুলো থাকে এটা হচ্ছে পয়েন্ট টু মাল্টি পয়েন্ট সুইচ একটা ওএলটি। আর নর্মাল যে সুইচ গুলো থাকে সেগুলো হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট সুইচ। এই যে নর্মাল যে সুইচ গুলো আছে এগুলো হচ্ছে আমাদের পয়েন্ট টু পয়েন্ট সুইচ, বাট একটা ওয়েলটি হচ্ছে পয়েন্ট টু মাল্টি পয়েন্ট সুইচ। তো পয়েন্ট টু মাল্টি পয়েন্ট সুইচটা কিভাবে হয় এবং এটাকে কিভাবে কনফিগার করা হয়, এটা কিভাবে কাজ করে, এটা আমাদের মানে কি ডিবি কত ডিবি থেকে কত ডিবি পর্যন্ত আমাদের পন মডিউল থেকে সিগন্যাল আসে, মানে এটা টোটাল মানে হচ্ছে আমরা A to Z একদম জিরো থেকে নিয়ে কমপ্লিটলি আমরা দেখাবো এই ট্রেনিং এ। মানে আমরা টোটালটাই দেখাবো এটা কিভাবে কনফিগার করতে হয়, মানে ওয়েলটির A to Z কাজ আমরা ফুল কাজগুলো দেখাবো এটাতে। এটা হচ্ছে আমাদের মোটামুটি আর কি সিলেবাস। তো এই আউটলাইন গুলো দেখলে মোটামুটি আশা করা যায় যে আপনাদের মানে যে কোনো টাইপের যে কাজগুলো আছে আইএসপি এবং কর্পোরেটে মোটামুটি সকল কাজই এখানে টাচ করা হয়ে যায়। তো এই ছিল আমাদের সিলেবাস। তো এর ভিতরে বিভিন্ন রকম আমরা এখানে বিভিন্ন বিষয় নিয়ে দেখাবো, যেগুলো হচ্ছে আপনার আহ রাউটার ভার্সন 7 এবং 6 এর ভিতরে কি কি তফাৎ আছে এইগুলো নিয়ে আমরা আলোচনা করব। আহ আমাদের রাউটার ওয়েসটা কি, রাউটার ওয়েস অপারেটিং সিস্টেমটা কি, কিভাবে কাজ করে, কিভাবে আপনার আইএসপি বা কর্পোরেট ইন্ডিয়া মানে ওয়ান কনফিগার করতে হয়, এগুলো তো অলরেডি আপনাদেরকে বলেছি। এখানে হচ্ছে একটা সিম্পল নেটওয়ার্ক আছে। তো ধরেন ওই যে যেটা একটু আগে যেটা বলেছিলাম যে আপনার যে লোড ব্যালেন্সিং বা ফেইল ওভারটা কিভাবে করা হয়, এইটারই একটা ছবি এখানে দেয়া আছে। তো মানে দুইটা আইএসপি থেকে আমরা কানেকশন নিলাম এবং কিভাবে এটাকে আমরা একটা লাইনে ইন্ডিভিজুয়াল লাইনে নিয়ে আসবো এই কনফিগারেশনটাই আমরা প্র্যাকটিক্যালি কাজ করব। এরপর হচ্ছে এটা হচ্ছে আমাদের আইএসপি ডায়াগ্রামে আমরা কিভাবে কাজ করি, এটা আমাদের আইএসপি এবং কর্পোরেট বোথ ইন্ডিয়া সেট আপটা প্রয়োজন হয়। এরপর হচ্ছে এটা হচ্ছে একটা এজ এ ধরেন একটা আমাদের একটা ধরেন অফিসে একটা ডাটা সেন্টার আছে, কোর রাউটার থেকে কি কিভাবে আমাদের অ্যাক্সেস সার্ভার গুলো, ওয়েব ক্যাশ গুলো, ওয়েব সার্ভার, ল্যান্ড সার্ভার, ডিএনএস রেডিয়াস সার্ভার, কিভাবে মানে টোটাল একটা ডাটা সেন্টার স্ট্রাকচারটা হলে আমরা কিভাবে এটাকে ডিজাইন করব বা কাজ করব এই জিনিসটাকে দেখানো হবে। তো আমরা কি কি শিখতে পারবো মাইক্রোটিক থেকে, মানে আমরা তো অলরেডি এটা নিয়ে আলোচনা করছি এবং যা যা শিখবো এখানে মোটামুটি সবই আমাদের আলোচনা হয়ে গেছে। তো এই আর কি বিষয়। তো এর ভিতরে বিভিন্ন রকম প্রশ্ন আসে, যেমন আইপি কি, আইপির যে বেসিক যে বিষয়গুলো আছে। আইপি তো অলরেডি আপনারা জানেন, আইপি গুলো তো দুইটা টাইপের হয়, একটা আইপি ভার্সন 4, একটা আইপি ভার্সন 6, দুইটা ভার্সন হয়। তো আমরা এইগুলোকে কিভাবে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি এইগুলো নিয়ে টোটাল দেখাবো। আমরা কিভাবে আইপি পারচেস করতে পারি, আইপির বেসিক বলতে আমরা শুধু ওই যে আইপি আর সাবনেট দেখাবো না, আমরা একদম আইপি কিভাবে আপনি অ্যাপনিক থেকে একটা আইপি কিনতে পারবেন, কিভাবে ওই আইপিটাকে আপনার রাউটারে আপনি রাউট করবেন, গ্লোবালি রাউট করবেন, এবং কিভাবে আপনি আপনার ইউজারকে পাবলিক আইপি প্রোভাইড করবেন, আমরা কমপ্লিট জিনিসটাই আলোচনা করবে এই কোর্সে। মানে আপনার আইপির ইতিহাসে যা আছে মানে টোটাল কমপ্লিট আইপির যত কাজ আছে আমরা কমপ্লিট জিনিসটাই আপনার সাথে আমরা আলোচনা করব। বিশেষ করে আমরা যখন আইপি নিয়ে কাজ করবো আমরা বলবো যে প্রাইভেট আইপি গুলো কি, পাবলিক আইপি গুলো কি, একদম ইজি, একদম ইজি ভাবে আমরা এগুলো নিয়ে আলোচনা করবো। প্রাইভেট আইপি, পাবলিক আইপি, কোথায় প্রাইভেট আইপি ইউজ করতে হয়, কোথায় পাবলিক আইপি ইউজ করতে হয়, আমরা পাবলিক আইপি প্রাইভেট আইপি কিভাবে দেখে চিনতে পারবো। তো একবার ইন ডিটেইল আমরা এগুলো নিয়ে মানে যত রকম আলোচনা আছে সবকিছু নিয়ে আমরা আলোচনা করবো আর কি। আমাদের সোর্স নেট, ডেস্টিনেশন নেট, কিভাবে আমাদের নেটিং এর যত কাজ আছে এইগুলো নিয়ে দেখাবো। ডেস্টিনেশন নেট হচ্ছে আমরা পোর্ট ফরওয়ার্ডিং, অনেকে আছে পোর্ট ফরওয়ার্ডিং করার প্রয়োজন পড়ে, তো এইগুলো দেখাবো। আমরা বিভিন্ন রকম সিকিউরিটি নিয়ে কাজ আছে সেগুলো দেখাবো। আর আমাদের ওই ওয়েলটির ভিতরে যে সকল কাজগুলো আছে কমপ্লিট কাজগুলো দেখানো হবে এবং কি কি জিনিস দেখানো হবে এইগুলো হচ্ছে তার একটা মানে শর্ট লিস্ট। এবং এইখানে হচ্ছে একটা ওয়েলটি বা একটা ওয়েলটি কিভাবে কাজ করে টোটাল এই সেট আপটা এখানে দেখানো আছে। এটা একটা ওয়েলটির ছবি, এটা একটা ওয়েলটির ছবি। এখানে ইপন এবং জিপন নেটওয়ার্কের ব্যবহার সুবিধা কি, আমরা কি কিভাবে কাজ করতে পারি, মানে ইত্যাদি আর কি। টোটাল বিষয়টা নিয়ে আর কি আমরা এখানে আলোচনা করব আর কি। এই ছিল বিষয়। তো
আমি এই হলো মোটামুটি আর কি অপটিক্যাল ফাইবারের বাজেটটা, পাওয়ার বাজেটটা যেভাবে দেখানো। তো এর ভিতরে আমি একটা জিনিস বলতে চাই যে আপনারা যারা এই মাইক্রোটিক কোর্সটা যারা করতে আগ্রহী, হ্যাঁ, তো আপনারা চাইলে এই কোর্সটা শুরু করতে পারেন, আমাদের এখানে জয়েন করতে পারেন, কোর্সে এনরোল করেন। ইনশাল্লাহ আমি আপনাদের সাথে আছি এবং মানে পুরো কোর্সে এনরোল করব। আর এর ভিতরে আপনাদের আমি একটু পল্লবী পালকে বলবো আমাদের কোর্স সম্পর্কে আর একটু ডিটেল সম্পর্কে আপনি একটু যদি একটু বিস্তারিতটা তাদেরকে বলতেন, দেন তারপর আমি একটু মানে প্রশ্নোত্তর পর্বে যেতাম। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। সো আপনারা যারা এখন রেজিস্ট্রেশন ফর্মটি ফিল আপ করেনি, আমি আপনাদের সাথে কথা বলতে বলতে, তো আপনাদের কাছে 2 থেকে 3 মিনিট সময় নিব আমার ডিসকাশন গুলো কমপ্লিট করার জন্য। কাইন্ডলি রেজিস্ট্রেশন ফর্মটি ফিল আপ করে দিবেন, এতে করে আপনাদের সাথে যোগাযোগ করাটা আমাদের জন্য অনেকটা ইজিয়ার হয়ে যাবে। দেন আমরা এখন কোশ্চেন এবং অ্যান্সার সেকশনে চলে যাব। আচ্ছা, সো আমাদের হচ্ছে কোর্স ফিটা হচ্ছে মূলত অনলাইনে ডিসকাউন্ট দিয়ে 3,000 টাকা বর্তমান ফি, এবং অফলাইনটা বর্তমানে দেওয়া আছে 4,500 টাকা। এটা আমাদের লাস্ট ব্যাচ নেওয়া হচ্ছে এই ডিসকাউন্টেড অফারে, যেহেতু রমজান মাসে এবং ঈদ উপলক্ষে একটা অফার ছিল, সেই অফার মূল্যটাই এখনো রানিং ছিল। So, যারা আমাদের সাথে যুক্ত হতে চান তারা কাইন্ডলি একটু আমাদের সাথে যোগাযোগ করবেন, এবং আমাদের রেজিস্ট্রেশন ফর্মটা দেওয়া আছে, তো যাতে রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করে দিতে পারেন, আপনার সাথে যেন আমরা দ্রুত যোগাযোগ করতে পারি। এটা ছিল একটা বিষয়। এবং হচ্ছে আমাদের কোর্সে কি কি ফ্যাসিলিটিস আছে এবং ক্লাস কি কি বারে। আমাদের অনলাইনে 2টো স্লট আছে ক্লাসের, একটি হচ্ছে শুক্রবার শনিবার, আর একটা রবি এবং মঙ্গলবার। এই 2টো স্লটের ক্লাসই শুরু হবে রাত 9টা থেকে 11টা পর্যন্ত। প্রতিটা ক্লাসের ডিউরেশন হচ্ছে 2 আওয়ার্স করে। তো সপ্তাহে 2 দিন করে আপনাদের টোটালি ক্লাস হবে। আপনারা যারা অনলাইনে যুক্ত হতে চাচ্ছেন, আপনারা যে যেটাতে কমফোর্ট, তো সেই জোনটাই সিলেক্ট করতে পারেন। এটা একটি বিষয় গেল। এবং আরেকটি বিষয় হচ্ছে যে কি কি ফ্যাসিলিটিস পেতে পারেন। মূলত যেহেতু আপনারা আমাদের সাথে কোর্সে যুক্ত হবেন পরবর্তী সময়ে, যারা তারা হচ্ছে যে বিষয়গুলো আমাদের কাছ থেকে পাবেন সেটা হচ্ছে লাইফ টাইম সাপোর্ট পাবেন, যে কোনো প্রবলেমের জন্য সলিউশন পাবেন। সেটা হচ্ছে ট্রেনের আন্ডারে কোনো সরাসরি আপনি স্যারকে 1 to 1 কমিউনিকেট করে প্রবলেম গুলো সলভ করে নিতে পারবেন। এবং লাইফ টাইমের একটা সাপোর্ট এবং রিনিউ ফ্যাসিলিটিস পাবেন। লাইফ টাইমের সাপোর্ট মিনস হচ্ছে আপনার যে আপনি আমাদের সাথে কোর্সটি করে গেলেন, পরবর্তী সময় আপনার কাজ করতে গিয়ে বিভিন্ন ধরনের প্রবলেম ফেস হতে পারে। তো সেক্ষেত্রে আপনি চাইলে আমাদের যে একটা সাপোর্ট গ্রুপ আছে, সেখান থেকে আপনি আমাদের সেই সাপোর্ট গুলো নিয়ে, সেখানে আমাদের ট্রেনাররা আছে এবং আমাদের প্রিভিয়াস স্টুডেন্ট যারা আছে তারাও যুক্ত আছেন। তো সেখান থেকে আপনি যে কোনো ধরনের সহযোগিতা এট এ টাইম, আপনার ইমার্জেন্সি থাকলে নক করলে আপনি সেই প্রবলেম গুলোর সলিউশন সেখান থেকে পেয়ে যাবেন। এবং আপনাদের প্রতিটা গ্রুপের জন্য আলাদা করে হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকে প্রতিটা ব্যাচের জন্য। তো সেখান থেকে আপনাদের যে বিষয়গুলো থাকবে, যে আপনারা সরাসরি মানে নিজেরা ডিসকাশন করতে পারবেন স্টাডি করার জন্য, প্লাস স্যারেরও হেল্প পাবেন। এবং আপনাদের প্রতিটা ক্লাসে ভিডিও রেকর্ড আমরা দিয়ে দিব, এবং স্যারের পিডিএফ ফাইল দেওয়া থাকলে, আপনাদের কোনো ডকুমেন্টেশন দেওয়া থাকলে সেই ডকুমেন্টেশন গুলো স্যার আপনাদেরকে প্রোভাইড করে দিবে সেই গ্রুপের মাধ্যমে। এখন ভিডিও রেকর্ড গুলো আপনাদের কিভাবে পেতে পারেন, তার জন্য আমরা আপনাদেরকে গুগল ড্রাইভের একটা অ্যাক্সেস দিয়ে দিব। সেখানে আমাদের প্রতিটা ক্লাসের এর ভিডিও রেকর্ড চলে যাবে, এবং যতদিন পর্যন্ত আপনাদের ক্লাস কন্টিনিউ হবে টোটালি ততদিন পর্যন্ত আপনারা সেই অ্যাক্সেসটা পেয়ে যাবেন। এবং হচ্ছে সেই ভিডিওগুলো আপনাদের ডাউনলোড করারও আমরা অ্যাক্সেস দিয়ে দিব, যাতে করে পরবর্তী সময় আপনারা সেই ভিডিওগুলো দেখে কাজ করতে পারেন। এটা ছিল একটা বিষয়। এবং টোটাল ক্লাস হবে 18 থেকে 20টা ক্লাস আমাদের সব লাগে এই কোর্স আউটলাইনটা কমপ্লিট করার জন্য। টোটাল ডিউরেশন হচ্ছে 2 থেকে আড়াই মাস সময় আমাদের দিতে হবে আপনাদেরকে এই কোর্সটিতে যুক্ত হলে। এবং কোর্স শেষে সার্টিফিকেটও আপনাদেরকে দেওয়া হবে। আর যারা আপনারা ভেন্ডর এক্সাম দিতে চান, তো তারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনাদের ভেন্ডর আমাদের এখানেই ভেন্ডরটা আপনারা দিতে পারবেন। ভেন্ডরটা নিবে পিতা সরকার স্যার আপনাদের। তো আপনাদের এখন যা কিছু জানার আছে কাইন্ডলি একটু আমাদের সাথে দ্রুত একটু রেসপন্স করবেন, আমরা চেষ্টা করব আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। এবং যারা এখন রেজিস্ট্রেশন ফর্মটি ফিল আপ করেননি বাট আমাদের সাথে যুক্ত হতে যাচ্ছেন, কাইন্ডলি একটু রেজিস্ট্রেশন ফর্মটি ফিল আপ করে দিবেন। আর বাই দ্য ওয়ে, আমাদের অফিস লোকেশনটা হচ্ছে ঢাকা কারওয়ান বাজার
বসুন্ধরা সিটি কমপ্লেক্সের পেছনে গার্ডেন রোড, বর্তমানে মেট্রো রেল সংলগ্ন যে মাঝ বরাবর লিফটটা হয়েছে সেই গলিটাই। জি, এটা আপনি অ্যাকচুয়ালি এটা তো খুবই ছোট্ট একটা অ্যামাউন্ট, তো সেক্ষেত্রে আমরা একবার পেমেন্ট নিয়ে থাকি, বাট বাই ডিফল্ট যদি আপনার কোনো কোনো প্রবলেম থেকে থাকে আপনি আমাদের সাথে শেয়ার করবেন, আমরা হচ্ছে ম্যানেজমেন্টের সাথে কথা বলে আপনাদেরকে ইনস্টলমেন্ট দিয়ে দেওয়ার সুবিধা দিব। আপনারা হচ্ছে টোটাল দুটা ইনস্টলমেন্ট পাবেন, সেটা আপনারা কিভাবে আমরা হচ্ছে মূলত 2000 এবং 1000 করে ইনস্টলমেন্টটা ফার্স্ট অফ অল নিয়ে থাকি। ফার্স্ট পেমেন্ট 2000 এবং সেকেন্ড পেমেন্টটা হচ্ছে 1000। এভাবে আপনি ইনস্টলমেন্টটা আপনারা ক্লিয়ার করতে পারবেন। তো আপনাদের কোশ্চেন গুলো কাইন্ডলি এখন একটু আমাদের কাছে রাখতে পারেন, আমরা আপনাদেরকে সেই কোশ্চেন এবং অ্যান্সার সেকশনে যেতে চাচ্ছিলাম। যে আপনাদের কারো কিছু প্রশ্ন থাকলে বলতে পারেন। কোর্স ফিটা কত টাকা? আচ্ছা, ওমর ওমর ফারহান স্যার, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? আপনি রেজিস্ট্রে একটু কমেন্ট করেছেন যে দুইবার পেমেন্ট করা যাবে কিনা। জি জি, অবশ্যই দুটো ইনস্টলমেন্ট আপনি পেমেন্ট করতে পারবেন, আমি মাত্রই বলেছি। কিন্তু একটু আপনার কি রিজনটা একটু আমাদেরকে জানাতে হবে। যেহেতু এটা ছোট্ট একটা অ্যামাউন্ট, সেই জন্য আর কি আমরা এই রিজনটা একটু আমাদের জন্য আহ, জানলে সুবিধা হয়, যেহেতু আপনি আমাদের সাথে পরবর্তী সময়ে যুক্ত থাকবেন। জি, কোশ্চেন করুন কাইন্ডলি। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। জি শুনছেন? আমি বিমল বলছিলাম ভাইয়া। জি, জি বলুন। আচ্ছা, আপনারা হচ্ছে মাইক্রোটিক এবং ওয়েলটির যে মানে কনফিগারেশন বেসিক লেভেল প্লাস আইপি ভার্সন 4 6 মানে সবকিছু আমি শুনেছি। জি, তো এই জিনিসগুলা কি আসলে 18টা ক্লাসে মানে কাভারেজ দেওয়া কি পসিবল? তারপর আবার বলছেন যে লাইভও দেখাবেন, তো যদি লাইভ ক্লাসে যদি প্র্যাকটিস করা হয় তাহলে তো মানে আমার মনে হয় যে অনেকটা ডিলে হয়ে যাবে, না মানে আসলে টোটাল কোর্সটা কমপ্লিট করা। না না, এটা ডিলে হবে না। এটা কেন হবে না? আপনার ম্যাক্সিমাম হলে 20টা ক্লাস যাবে ম্যাক্সিমাম, এর বেশি লাগে না। 20টা ক্লাসের বেশি, কারণ আমরা তো দীর্ঘদিন ধরে তো কোর্সটা রান করি। আমরা তো যেহেতু করতে করতে তো আমাদের একটা অভিজ্ঞতা হয়ে গেছে, তাই না? আর মোটামুটি হচ্ছে যদি কেউ অ্যাক্টিভ ভাবে, মানে কেউ যদি অ্যাক্টিভ ভাবে করে, সে 100% এখান থেকে অনেক কিছু শিখতে পারবে। যদি অ্যাক্টিভ ভাবে করে কেউ, যদি মানে রিমোট ক্লাস, অনলাইন ক্লাস, বা দেখা গেছে আমি অ্যাক্টিভ না, ভালো লাগলো না, মানে যদি এরকম করে সেই ক্ষেত্রে তো ভিন্ন হিসাব। এই আর কি। আচ্ছা আচ্ছা, থাকলে তাহলে অবশ্যই মানে সেটা সম্ভব। কমপ্লিট করা পসিবল, তাই তো? অবশ্যই পসিবল। আচ্ছা আচ্ছা, তো সেই ক্ষেত্রে আমাদের মানে যদি আপনার সাথে আমি লাইভে মানে ক্লাসটা করতে যাই, তো তাহলে তো মাস্ট বি আমার ল্যাপটপ অথবা পিসি থাকতে হ্যাঁ, হবে। আপনার কম্পিউটার থাকতে হবে, রাইট। হ্যাঁ হ্যাঁ, তাছাড়া তো প্র্যাকটিসের দেখা জন্য গেছে আপনার আমি ফোন। মোবাইলে যদি মানে দেখি মানে এটা তো মানে আসলে হয়ে উঠবে না। মানে বিষয় হচ্ছে প্র্যাকটিসটা সবচেয়ে বড় জিনিস। আপনার মানে জি জি। প্র্যাকটিসের এনভায়রনমেন্টটা রেডি রাখতে হবে। এটা খুবই দরকার। হ্যাঁ আমরা একটা ভার্চুয়াল ল্যাব সেটআপ আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে করতে হয়। একটা ভার্চুয়াল ল্যাব সেটআপ আপনার ইন্ডা আপনি করে নেবেন, আমরা দেখিয়ে দিব টোটালটা। আর আপনি যদি কোনো কারণে দুই একটা ক্লাস যদি exceptionally যদি মানে ল্যাপটপে অ্যাটেন্ড না করতে পারলে মোবাইলে অ্যাটেন্ড করতে পারবেন। প্লাস আপনি একটা ভিডিও রেকর্ড পেয়ে যাচ্ছেন, যাতে আপনার পরবর্তীতে এটা আবার যেন প্র্যাকটিস করতে পারেন। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। ঠিক আছে, থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি ইমরুল স্যার, আপনাদের যতটুকু ভাবে আমাদের সহযোগিতা করা সম্ভব হবে আপনাদের কোর্সটা পুরোপুরি কমপ্লিট করার জন্য এবং আপনাদেরকে শেখানোর জন্য প্রপারলি আমরা চেষ্টা করব আপনাদেরকে সেইভাবেই ততটুকু ওয়েতে আপনাদেরকে দেওয়ার জন্য, এবং সব সময় আমাদের সেই সাপোর্ট গুলো আপনারা পাবেন। আর আপনারা যদি একটা বার হচ্ছে কোর্স করার পরে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা থেকে থাকে, আমাদের একটা ফ্যাসিলিটিস আছে, সেটা হচ্ছে 1 ইয়ার রিপিট ফ্যাসিলিটি। আপনি চাইলে ট্রেনিং কোর্সটি আবারও রিনিউ করতে পারবেন উইদাউট পেমেন্টে 1 ইয়ার, এবং 1 ইয়ার হয়ে গেলে আমাদের বর্তমান যে কোর্স ফিস সেইটার 60 থেকে 70% আপনাকে তখন বেয়ার করতে হবে। থ্যাংক ইউ। আর আর কারো কোনো প্রশ্ন?
আপনাদের আর হ্যালো, যা যা আসসালামু আলাইকুম। জি জি বলুন। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। ল্যাব কি এক দুইটা ক্লাস করা যাবে ল্যাব? ল্যাব অ্যাক্টিভিটা বলতে মানে প্র্যাকটিক্যাল ল্যাব? আমাদের তো জি জি। পুরো ক্লাসটাই প্র্যাকটিক্যাল হবে। আচ্ছা, ওইটা আমি না, বুঝতে পেরেছি আপনি কি বলেছেন। আপনি ফিজিক্যালি এসে ক্লাস করার কথা জানতে চাচ্ছেন, তাই তো? ফিজিক্যাল ল্যাব কি একটা বা দুইটা করা যায় কিনা? জি 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 জি, এটা আপনাদের জন্য, আপনাদের প্র্যাকটিসের জন্য একটা বা দুইটা না, আপনাদের সব সময় মোস্ট ওয়েলকাম। এটা আপনারা যদি যে কোনো সময় প্র্যাকটিস করতে চান, আপনারা আমাদের এখানে এসে প্র্যাকটিস করে যেতে পারবেন। থ্যাংক ইউ আপু, সেটা থ্যাংক ইউ। আপনি অফলাইনে করলে তো কন্টিনিউ হবে, এবং অনলাইনে করলেও আপনি প্র্যাকটিসের জন্য আসতে পারবেন, সমস্যা নেই। হ্যালো, আসসালামু আলাইকুম। জি এই ওয়ালাইকুম। ভাইয়ার নাম্বারটা একটু দিয়ে রাখলে ভালো আর কি, যে কোনো প্রয়োজনে যেন আমরা যোগাযোগ করতে পারি। আচ্ছা, আমার একটা সাজেশন লাগতো। হ্যালো। জি আচ্ছা, বলুন, কি বলুন? আমাদের যারা হচ্ছে কোর্সে যুক্ত হবেন, তখন আমরা স্যারের নাম্বারটা তাদের কাছে অটোমেটিকলি দিয়ে দিব, সো ডোন্ট ওরি। যারা আমাদের সাথে পরবর্তী সময়ে যুক্ত হয়ে যাবেন, তাদের কাছে অটোমেটিকলি স্যারের নাম্বারটা চলে যাবে। জি এক ভাই একটু প্রশ্ন করতে চাচ্ছিলেন, জি বলুন, শুনতে পাচ্ছি। কি বলুন। স্যার শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি, বলুন। তা যেহেতু নেটওয়ার্ক ফিল্ডে প্রায় 10 বছর ধরে আছেন, তো আমি হচ্ছে আপনার বগুড়া পলিটেকনিকের স্টুডেন্ট, আপনার ডিপ্লোমা পড়তেছি, ডিপ্লোমা শেষ, সপ্তম পর্ব। জি তো এইদিকে আপনার পাশাপাশি আপনার ওই সিসিএন এর ভেন্ডর এক্সামের প্রিপারেশন কোর্স করছি, ভেন্ডর এক্সাম দিব ইনশাল্লাহ। জি। তো বলতেছি যে আপনার ঢাকায় আপনার যে মানে একজন ফ্রেশার হিসেবে আপনার নেটওয়ার্কের যে কোম্পানিগুলোতে আছে, এগুলো জব নেওয়া কতটা টাফ, বা জব কি পাওয়া আদৌ পসিবল কিনা? আপনি কোর্সটা এনরোল করেন আর আপনার একটা সিভি দেন, আমি চাকরি দিয়ে দিব না আপনাকে, কোর্সটা শেষ করেন সাথে সাথে একটা চাকরির ব্যবস্থা করে দিব। ঠিক আছে। আর কোনো আপনার, প্রশ্ন? জি স্যার, আপনার এই আপনার নেটওয়ার্ক ফিল্ডে বর্তমানে বাংলাদেশের আপনার মানে চাহিদা কতটুকু? আপনার প্রচুর মানে চাহিদা, অ্যাকচুয়ালি আপনার নেটওয়ার্কটা নাই কোথায়, কমিউনিকেশন যদি করতেই হয়, এনি কাইন্ড অফ রিমোট কমিউনিকেশনের জন্য নেটওয়ার্কিংটা একদম কম্পালসারি, নট অনলি আইএসপি। আইএসপি হচ্ছে জাস্ট একটা পার্ট, বাট আইএসপি ছাড়া নেটওয়ার্কের জগৎটা অনেক বড়, অনেক বড় এই নেটওয়ার্কের জগৎটা। আপনি অ্যাকচুয়ালি নেটওয়ার্কিং এর কোন পার্টটাতে মুভ করতে চাচ্ছেন তার উপরে ডিপেন্ড করবে। নেটওয়ার্কিং এর আপনার আইএসপি আছে, ইন্ডাস্ট্রিয়াল পার্ট আছে, মানে গভর্নমেন্ট সার্ভিস পার্ট আছে, ডাটা সেন্টার পার্ট আছে, আপনার ইন্ডাস্ট্রিয়াল তো বললাম, কর্পোরেট আছে, বিভিন্ন টাইপের পার্ট আছে নেটওয়ার্ক অ্যাকচুয়ালি। আপনি নেটওয়ার্ক নেটওয়ার্ক সিকিউরিটিটা কোন পার্টের ভিতর পড়ে? আপনি তো বললেন এটা সিকিউরিটি সাধারণত সবচেয়ে বেশি, সব জায়গায় ইউজ হয়, সবচেয়ে বেশি এটা ইউজ হয় হচ্ছে কর্পোরেটে। কর্পোরেট এবং ডাটা সেন্টার এই দুইটা জায়গায় আপনার সবচেয়ে বেশি ইউজ হয়, সিকিউরিটিটা সবার আগে প্রায়োরিটি দেয়। নেটওয়ার্ক সিকিউরিটিতে যদি আপনার মানে আর কি মানে সিকিউরিটির পাথওয়েটা কি আসলে, মনে করেন যে আপনার সবাই তো আপনার হচ্ছে আর কি বিভিন্ন ধরনের কোর্স করে, তো আপনার এই নেটওয়ার্ক সিকিউরিটিতে যদি ঢুকতে চাই, তাহলে আপনার মানে মিনিমাম রিকোয়ারমেন্ট আছে না? যেমন হচ্ছে আপনার বাংলাদেশে আপনার ম্যাক্সিমাম চাকরি আপনার বেসিস ছাড়া নেয় না, সেরকম আপনার নেটওয়ার্ক সিকিউরিটিতে আপনার যদি আপনার একজন প্রফেশনাল হিসেবে যাওয়া লাগে, তো আমি আপনাকে আপনার বলি, শুনেন, আপনার প্রথম হচ্ছে আপনি যা শিখবেন ভালোভাবে শিখেন, সার্টিফিকেট কিছুই না। আপনার যখন একটা দক্ষতার পর্যায়ে, একটা এক্সপার্ট লেভেলে যখন এসে পড়বেন, ধরেন আমার একটা ইঞ্জিনিয়ার দরকার, আপনি পৃথিবীর সেরা ইঞ্জিনিয়ার, আপনি সবচেয়ে ভালো বুঝেন, ফর এক্সাম্পল ধরে নিলাম, কিন্তু আপনি যে এত কিছু বুঝেন, এত কিছু জানেন, আমি কিভাবে বুঝবো আপনি এত কিছু যে জানেন? তার একটা উপায় নেই দেখুন। মিনিমাম একটা কোয়ালিফিকেশন দরকার আছে না? জি। সে মিনিমাম কোয়ালিফিকেশনের রিকোয়ারমেন্ট হচ্ছে জাস্ট একটা এডুকেশনাল সার্টিফিকেট। বাট বর্তমানে আপনি যখন প্রপার ভালো মানের কাজ জানবেন, কাজ আপনার পিছনে ঘুরবে, তখন সার্টিফিকেট আপনার প্রয়োজন নাই। সার্টিফিকেটের চাইতে আপনার কাজের চাহিদা প্রচুর বেশি মার্কেটে। কিন্তু আপনি যখন এটা কাজ করতে করতে কি হয়, আপনার একটা পরিচিতি, একটা মার্কেটে আপনার একটা নাম তৈরি হয়ে যায়, আপনি একটা ব্র্যান্ড হয়ে যাবেন কাজ করতে করতে, মানে এই কাজ মানে অমুক, এবং সবাই বুঝে ফেলবে এই কাজ মানে আপনার মতো, আপনাকেই দরকার। আপনার তো একটা প্রাইভেট একটা ফিল্ড তৈরি হয়ে যাবে এই জগতে কাজ করতে গেলে। আর এছাড়াও সার্টিফিকেটটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, সার্টিফিকেটটা প্রয়োজন আছে। আপনি একটা আননোন জায়গায় একটা কাজ করবেন, আপনার আসলেই আপনি এই ব্যাপারে দক্ষ ন দক্ষ না, আমি রাস্তা থেকে একটা লোক এনে উঠে বললাম এই বিশাল বড় ইঞ্জিনিয়ার, হলো নাকি? একটা না না। মিনিমাম কোয়ালিফিকেশন থাকতে হয়, ঠিক না?
মানে একটা ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন মেনটেন করার জন্য হইলো ন্যূনতম মানুষ চায় যে ডিপ্লোমা অথবা ব্যাচেলর ডিগ্রিটা যেন কমপ্লিট থাকে, মানে মিনিমাম রিকোয়ারমেন্ট। এই সার্টিফিকেটটা থাকা মানে হচ্ছে সে অ্যাজ এ ইঞ্জিনিয়ার হিসেবে মানে মিনিমাম তার নলেজটা আছে। বাদ বাকি হচ্ছে কাজের উপরে। অনেকের সার্টিফিকেট আছে, কাজ কিছুই পারে না, আবার অনেকের আছে সার্টিফিকেট নেই, তারা কাজে অনেক এক্সপার্ট, কাজ করতে করতে তারা এক্সপার্ট হয়ে গেছে। বিভিন্ন রকমের আছে। আর আরেকটা কোশ্চেন ছিল যে জি বর্তমানে আপনার নেকটার থেকে, আমাদের বগুড়া বড় একটা প্রতিষ্ঠান, তো এখান জি থেকে আপনার হচ্ছে কোর্সটা করলাম, আপনার প্রিপারেশন কোর্স, তো 58% ডিসকাউন্ট দিচ্ছে। তো জি। এই আমার তো কেবল তো ডিপ্লোমা শেষ হলো, আমি তো শুনছি যে আপনার হচ্ছে আপনার সিসিএন এর যে আপনার সার্টিফিকেট, এটা ভ্যালিডিটি থাকে অনলি 3 ইয়ার্স। তো এই টাইমে মনে করেন যে আপনার সামনে বিএসসি, আপনার বিএসসি করতে আরো 4 বছরের মতো লাগবে, নাইট শিফটে বিএসসি করার ইচ্ছা আছে ঢাকায়। তো এখন সিসিএন এর আপনি ভেন্ডর এক্সামটা দেওয়াটা কি আমার জন্য যুক্তিযুক্ত হবে? শুনেন, ভেন্ডর এক্সামটা কোনো মেজর ম্যাটার করে না। আগে সবার আগে হচ্ছে আপনার কিটা আগে আপনি কনফার্ম করেন, আপনি কাজ শিখতে চান না আপনি সার্টিফিকেট চান। আগে এইটা হচ্ছে মেজর বিষয়, ইম্পর্টেন্ট বিষয়। হ্যাঁ, এই দুইটা, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যদি আপনি কাজ শিখতে চান তো সার্টিফিকেটের পিছনে না দৌড়ায় আপনি কাজ শিখেন, কাজের দিকে মনোযোগ দেন। আপনি নিজস্ব একটা ল্যাব সেট আপ তৈরি করেন, আপনার বাসায় একটা মিনি ল্যাব বানান, সেই ল্যাবের ভিতরে আপনি কন্টিনিউ প্র্যাকটিস করেন, আপনার এক্সপিরিয়েন্সটা আকাশ পাতাল ব্যবধান হয়ে যাবে। এই হচ্ছে একটা বিষয়। আর দ্বিতীয় বিষয় হচ্ছে আপনার সার্টিফিকেটটা ডেট এক্সপায়ার হয়ে গেলে সেটা কোনো ম্যাটার না। আপনি একটা কাজ করতে পারেন, আপনি সিসকোর একটা সার্টিফিকেশন বা দুইটা নিতে পারেন। আগে আপনি ডিসাইড করেন আপনি নেটওয়ার্কিংটা কি কমপ্লিট সিসকোর উপরে যাবেন না মাইক্রোটিকের উপরে যাবেন। আপনি যে কোনো একটা ট্র্যাক থেকে আগান, তাহলে দেখবেন আপনি মানে ম্যাক্সিমাম ফ্লেভারটা পাবেন। আপনি যদি সিসকোর সকল টপিকের উপর সার্টিফাইড হন, আপনি কিন্তু নেটওয়ার্ক এক্সপার্ট। আপনি যদি জুনিপারের উপর হন, আপনি নেটওয়ার্ক এক্সপার্ট। আপনি যদি মাইক্রোটিকের উপরে সকল সার্টিফাইড হন, আপনি কিন্তু নেটওয়ার্ক এক্সপার্ট। আপনি কিন্তু অ্যাকচুয়ালি আছেন নেটওয়ার্কিং এ। এখন আপনি কোন ব্র্যান্ডের উপরে কাজ করবেন বা কোন ব্র্যান্ডের উপর আপনি এক্সপার্টাইজ হতে চাচ্ছেন সেটা ডিপেন্ড করে। এই আর কি আহ, বিষয়। বাংলাদেশের যে কোর যে সার্ভার গুলো আছে, যেমন ওই যে আমাদের বগুড়ার যে আপনার সেন্ট্রাল সার্ভার আছে, যেখান থেকে আপনার ওই যে ফাইবার অ্যাটমের, জি। মানে ওটা থেকে আপনার বিভিন্ন জায়গায় আইএসপি লাইন টাইন গেছে, তো ওটা ওখানকার নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারের সাথে পরিচয় ছিল, তো গেছিলাম, তো দেখলাম ওখানে আপনার মানে ম্যাক্রোটিকের কোনো মানে ইয়াই নেই আপনার, মানে কোনো ধরনের কোনো রাউটার নেই, সব সিসকোর রাউটার, আর আপনার ওই যে আপনার কোরিয়ান, তারপর নোকিয়ার আপনার ওই যে আপনার কি বলে মেশ গুলো আছে। ওইটা ভাই, হচ্ছে এটা আপনার এটা হচ্ছে কোন মাইক্রোটিক? এটা একটা মানে মাইক্রোটিক হচ্ছে আইএসপি, হ্যাঁ, আর ফাইবার অ্যাটম হচ্ছে এনটিটি, হ্যাঁ। তো আপনার ওই ওইখানে লোকাল হচ্ছে আপনি আইএসপির নোকিয়ার সাথে যে তো আপনি রাউটার গুলো দেখবেন এনটিটি ওইগুলো সিডাব্লিউএম নিলে আর কি। হবে না। এর জন্যই ওখানে মাইক্রোটিক পাবেন না, ওএলটি পাবেন, হ্যাঁ। তারপরে লেয়ার 3 লেয়ার 2 সুইচ পাবেন। তারপর হচ্ছে 9K রাউটার পাবেন, 9K আপডেট ভার্সন আসছে সেটাও জি পাবেন। জি। আচ্ছা ফাহিম স্যার, আপনার একটা কোশ্চেন এসেছে চ্যাট বক্সে, কাইন্ডলি একটু চ্যাট বক্সে চেক করবেন। আর আমি অফলাইনের ডিটেলসটা মেবি একটু বলে নিই। সেটা হচ্ছে অফলাইনের ক্লাসের স্লটটা হচ্ছে শুক্রবার শনিবার সন্ধ্যা 6টা থেকে রাত 8টা পর্যন্ত আমাদের অফলাইন ক্লাসটা কন্টিনিউ হবে। আর আমাদের অনলাইন ক্লাসটা শুরু হবে 1লা মে থেকে, আমাদের ফার্স্ট ক্লাসটা শুরু হবে। এবং অফলাইনটা শুরু হবে আমাদের হচ্ছে 17ই মে থেকে আমাদের অফলাইন ক্লাসটা শুরু হবে। ফাহিম স্যার কাইন্ডলি একটু আসাদ জি। স্যারের কোশ্চেন অ্যান্সারটা দিবেন যে উনি আপু, আচ্ছা, অফলাইনে যদি করা হয় সেইটার কোর্স ফি কত, কি এটা সেম প্রাইস থাকতেছে নাকি সাড়ে ওটা? চার হাজার না 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 হ্যাঁ, স্যার, 4,500, 4,500 টাকা। আচ্ছা, ওইটা আবার বেশি নিচ্ছেন কেন? অবভিয়াসলি ফিজিক্যালি এবং অনলাইনের মধ্যে আপনার ডিফারেন্স আছে স্যার। স্যার যেহেতু এখানে একটা এনভায়রনমেন্ট কস্টিং আছে, প্লাস হচ্ছে আপনার আরো চার্জ বেশি, তো সেই জন্য সবকিছু এখানে একটু চার্জিংটা বেশি থাকবে। ও, আচ্ছা আচ্ছা। আচ্ছা, একজন প্রশ্ন করেছিলেন মানে মানে উনি আর কি মানে ফাইবার নিয়ে কাজ করেন, তো উনি আর কি সম্ভব কিনা, আসাদ ভাই আর কি মূলত প্রশ্নটা করেছিলেন। তো আমি আসাদ ভাই চ্যাট বক্সে লিখেছিলেন, তো আমি আসাদ ভাইয়ের উদ্দেশ্যে যে কথাটা বলবো, এটা সম্ভব, এটা সম্ভব। তবে আপনি এটা যদি শিখতে যদি চান, আপনার আমার মতে আপনি আরো অনেক ভালো বুঝবেন। আপনার অ্যাকচুয়ালি এটা হচ্ছে আপনি যদি মিনিমাম যদি এসএসসি টা যদি কমপ্লিট থাকে বা এসএসসি বা ইন্টার পর্যন্ত যদি একটু পড়াশোনা থাকে,
যদি মোটামুটি যদি ইংলিশটা রিডিং পড়তে পারেন বা হালকা পাতলা বুঝতে পারেন, তাহলে এটা আপনার জন্য পসিবল। তো এই হচ্ছে বিষয় আর কি। তো হালকা পাতলা যদি একটু বুঝেন বা আগ্রহ যদি থাকে, অ্যাকচুয়ালি হচ্ছে ইচ্ছার উপরে ডিপেন্ড করে। তবে আপনারা যেহেতু মাঠ পর্যায়ে কাজ করেন, তো আপনি যেহেতু ফাইবার নিয়ে কাজ করেন, তো আপনার জন্য আপনার ফিল্ড পর্যায়ের ইফেক্ট গুলো আপনি খুবই ভালো বুঝেন। বাট আমরা এখানে আমি আমার লাইফে অনেক ইঞ্জিনিয়ার দেখেছি যারা সার্ভার ইন্ডে খুব ভালো বুঝে, বাট তারা একটা কানেক্টর লাগাতে পারে না, একটা কানেক্টর পাঞ্চ করতে পারে না। এরকম ইঞ্জিনিয়ার আমি জীবন অনেক দেখছি। তো এর জন্যই বললাম, যারা একদম রুট লেভেল থেকে, মানে একদম ইন্ড পয়েন্ট থেকে, ইন্ড ইউজার লেভেল থেকে যারা কাজ করে করে আসে, তাদের মানে বেসিক জ্ঞানটা অনেক ভালো হয়, নেটওয়ার্কিং এর স্যার, বেসিকটা ক্লিয়ার হ্যালো থাকে। স্যার। তো আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, আমি আসাদ বলছিলাম স্যার। আমি বলছিলাম আমি প্রায় প্রায় 10 বছর প্লাস ফাইবার টেকনিশিয়ান হিসেবে কাজ করতেছি। জি, তো এটা কি আমার দ্বারা হবে সম্ভব? আপনার পড়াশোনা কতটুকু? ইন্টার। আপনি পারবেন, আপনি নিশ্চিন্তে আগান, আপনি পারবেন। মানে যদি এইভাবে কখনো হয়তো হয় নাই, মানে এরকম মানে কোনো ইয়াতে বুঝে পড়ে নাই, তো যার কারণে আর করি নাই এটা। আপনি এটা কি আগান। আসলে আদৌ হ্যাঁ, সম্ভব? সম্ভব, সম্ভব, সম্ভব। এটা কিছুই নেই। এটা আপনি আরো আরো যারা 2-10টি ইঞ্জিনিয়ার যারা আছে, যারা এই যে ডিপ্লোমা বা বিএসসি করে ফ্রেশার যারা আছে, ওদের চেয়ে আপনি আরো ভালো বুঝবেন এই কাজ। কেন বুঝবেন? কারণ ওরা কখনো মাঠ পর্যায়ে কাজ করে নাই। তো ওরা সরাসরি রেডিমেড ইঞ্জিনিয়ার, আর আপনি একদম রুট লেভেল থেকে কাস্টমারের চাহিদা, ক্লায়েন্টের ইউজারের ডিমান্ড বুঝে আসতেন। আপনি একটা সার্ভারে কাজ করলে আপনার ফিল্ডে যে কি ইফেক্ট পড়বে, ইন্ড ইউজার ইন্ডে কি ইফেক্ট পড়বে, আপনি তার সবকিছু বুঝতে পারবেন। তো আপনি হুম, যেহেতু রুট লেভেলটা বুঝেন, ইন্ড ইউজারের মানে গ্রাহকের চাহিদাটা বুঝেন, তো আপনি যেভাবে রাউটারটাকে বুঝতে পারবেন, সেভাবে হুম। কিন্তু একটা সাধারণ যারা নতুন, একটা ফ্রেশাররা কিন্তু বুঝতে পারবে না। তো এটা আপনার জন্য একটা ভালো অ্যাডভান্টেজ যে আপনি অনেক ভালো আগাতে পারবেন, বুঝতে পারবেন। কিন্তু এটাতে আপনাকে সময় দিতে হবে, একটু ধৈর্য ধরে বেসিকটা খুব মনোযোগ দিয়ে দেখতে হবে এবং প্র্যাকটিস করতে হবে, তাহলে আপনি ভালো এগিয়ে যাবেন। ঠিক আছে স্যার, ধন্যবাদ। থ্যাংক ইউ। আর আচ্ছা স্যার, আপনি কি পরবর্তী সময়ে আমাদের সাথে যুক্ত হতে চান? কাইন্ডলি একটু রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করে দিবেন যদি না করে থাকেন। ঠিক আছে, আমি করে দেব। আচ্ছা, অথবা যদি না করতে পারেন আপনার ফোন নাম্বারটা আমাদের চ্যাট বক্সে দিয়ে রাখুন, আমরা আপনার সাথে আগামীকাল যোগাযোগ করে নিব। ঠিক আছে, ধন্যবাদ। ওকে। আমি দিয়ে আর দেব। যারা ওকে, থ্যাংক ইউ। যারা রেজিস্ট্রেশন ফর্মটি ফিল আপ করেনি বাট করতে চাচ্ছেন, কাইন্ডলি একটু রেজিস্ট্রেশন ফর্মটি ফিল আপ করে দিবেন। আর যাদের যাদের এখনো কোশ্চেন আছে, কাইন্ডলি একটু দ্রুত আমরা কোশ্চেন গুলো রাখবো, যেহেতু অলরেডি 10টা বেজে গিয়েছে। আপনাদের আপনাদের আর কি কোনো আর কারো প্রশ্ন থাকলে বলতে পারেন। আপনাদের কি আর কারো কোনো কোশ্চেন আছে? অনলাইন ক্লাস শুরু হবে কবে আপু? 1 তারিখ থেকে, 1 মে। ও আচ্ছা, 1 মে। জি জি, 1 মে থেকে আপনার ফার্স্ট ক্লাসটা শুরু হবে। 1 মে তো আপনার হচ্ছে বুধবারে, আর জি। শুক্র শনিবার আপনারা, আর হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের যে ফার্স্ট ক্লাসটা হবে, মঙ্গলবার রাখছেন, এটা তাহলে তো হচ্ছে আপনারা, মিলছে না। আচ্ছা আচ্ছা, আমি একটু বলি আপনাদেরকে। 1 মে যেটা পড়ছে বুধবার, সেটা হচ্ছে আমাদের শুক্র শনি এবং রবি মঙ্গল সবারই একই সাথে একটা আমাদের ক্লাস হবে। ঠিক আছে, দেন হচ্ছে যার যার শিডিউল অনুযায়ী তার তার ক্লাস হবে প্রতি উইকে। শুক্র শনি যারা আছেন শুক্র শনি ক্লাস হবে, যারা রবি মঙ্গল আছেন তাদের রবি মঙ্গলের ক্লাস হবে। মানে আপু, 1 মে কি এটা কমন হবে এই তো? জি, 1 মে ক্লাসটা সবার একসাথে হবে, ক্লাসটা। বুঝতে পারছি, মানে 1 মে এটা হবে সবার জন্য, তার পরবর্তীতে নেক্সট ক্লাস গুলা অ্যাজ পার জি শিডিউল জি, যার অনুসারে। শিডিউল, জি জি, যার যার শিডিউল অনুযায়ী প্রতিটা ক্লাস হবে তারপরের ভর্তিতে। ঠিক আছে। আর কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, কারো কোনো যদি প্রশ্ন থাকে। আচ্ছা, আমার একটা বিষয় জানার ছিল। ধরেন আমি যদি মানে সিসকো নিয়ে আগাতে চাই, তাহলে কি আমার মাইক্রোটিক আর হচ্ছে ওএলটি নিয়ে কি আমার জানা কি খুব মানে দরকার বা জরুরি? একটা জিনিস কি, আপনি যদি নেটওয়ার্কিং ট্র্যাকে যদি কাজ করেন, হ্যাঁ, দুই বলে জানতে হবে। নেটওয়ার্কিং ট্র্যাকে কাজ করতে গেলে
বিশেষ করে মানে আপনি যদি একটু যখন একটু এক্সপার্ট লেভেলে চলে যাবেন, আলটিমেটলি আপনি সিসকো জানেন আর যাই জানেন কোনো লাভ নেই। আপনি সিসকো জানার পর ওই জুনিপার হুয়াই মাইক্রোটিক জানতে হবে। আপনি মাইক্রোটিক জেনে গেল আপনার ওই প্র্যাকটিক্যালি যে ফিল্ডে সিসকো জুনিপার এগুলোতেই কাজ করতে হবে। মানে এটাই বাস্তব সিনারিও। আপনি একটা জিনিস শিখে কিছুই করতে পারবেন না। তো যেটা শিখবেন ভালো করে শিখেন এবং ক্রস প্ল্যাটফর্ম অন্যান্য গুলো সম্পর্কে মিনিমাম আইডিয়া রাখেন, এটা সবচেয়ে বেটার আউটপুট পাবেন। না, কেন বললাম মানে আমাদের অফিসে তো আপনার সবই তো আপনার এই যে সিসকো রাউটার নিয়ে কাজ হচ্ছে, হ্যাঁ। তো হ্যাঁ, ওইটার জন্য আমি বললাম, আমি সিসিএন এ 2020 সালে আপনার ওই করোনা যা শুরু হইলো, তারপরে আমাদের লাস্টের দিকে আর ক্লাস গুলো হয় নাই নিউ হরিজনে। হ্যাঁ, তো সার্টিফিকেটটাও আসলে আর আনতে যাইতে পারি নাই, আর ভ্যান্ডরও দেওয়া হয় নাই, আর যার কারণে অনেকটাই ধুলো পড়ে গেছে। মাঝে মাঝে আমি প্র্যাকটিস করি, যার হ্যাঁ, কারণে আমার মানে আছে আর কি, একদম যে ভুলে গেছি সেই রকম না। তো আপনাদের আজকে ফেসবুকে এটা দেখে তো চিন্তা করলাম তাহলে আমি লিঙ্কটা একটু করি, ট্রাই করে দেখি। তো এর জন্যই আমার কোশ্চেনটা ছিল যে সিস মানে আমি যদি মানে ওই সিসকো নিয়ে আগাইতে চাই, তো এদিকে ঢোকাটা কি পসিবল, মানে ঠিক হবে কি হবে না। তো আমি অ্যান্সার পেয়েছি, যেহেতু ওয়ান বাই ওয়ান সিসকো যেতেই হবে, মাইক্রো করা এটা লাগবে। করলেই হয় আর কি। হ্যাঁ। তবে আপনি আমি যেটা বললাম হতে পারে আপনি যে প্রতিষ্ঠানে আছেন বাংলাদেশে এখনো যদি আমরা যদি নেটওয়ার্ক ফিল্ড বা কর্পোরেট ফিল্ডের কথা যদি চিন্তা করি, কোন মানে এভারেজ হিসাব করলে আমাদের 5% প্রতিষ্ঠান নাই যারা কমপ্লিট সিসকো সলিউশন নিয়ে কাজ করে। যদি আমরা টোটাল কাউন্ট করি মিক্সিং আছে, হয়তো সিসকোর সাথে কোনো না কোনো কিছু আছে, সিসকো আছে, সিসকোর সাথে হয় মাইক্রোটিক হয়েছে, নাইলে মনে করেন আপনার অন্য কোনো হয় জুনিপার ইউজ করতেছে, নাইলে হ্যাঁ, আপনার অন্য কোনো জুনিপারও আছে। ডিভাইস। জুনিপার ছিল একটা সময়, কিন্তু জুনিপার থেকে সরে এসে এখন ওই সিসকোতেই বেশি চাপ দেওয়া হয়েছে আর কি। মানে ওইটাই মানে যার যার মানে সুবিধা অনুযায়ী মানে এখনো যদি হিসাব প্রথম করা হয়। জুনিপার টুনিপার এগুলাই ছিল, এগুলা দিয়েই শুরু করা হয়েছিল, পরে দেখলাম হ্যাঁ, যে মানে সিসকোতে চলে যাচ্ছে এখন পুরো সেটআপ সিসকো। এখন আবার নতুন করে হোয়াইও ঢুকাচ্ছে। এইটাই কারণ আপনি ধরেন সিসকো শিখে অনেক এক্সপার্ট হয়ে গেলেন, এখন আপনার তো দিন দিন তো ইকুইপমেন্ট চেঞ্জ হচ্ছে, শুধু যে আপনি হ্যাঁ, হ্যাঁ, সিসকো করে থাকবে এরকম না। তো নেটওয়ার্কিং এ কাজ করতে গেলে আপনার সিসকো জানতে হবে, মাইক্রোটিক জানতে হবে, মানে প্রতিটা টপিকে আপনার টাচে থাকতে হবে, যাতে আপনার র্যান্ডমলি যখন যে সিচুয়েশন আসে ওই সিচুয়েশনের উপর আপনি যেন খুব দ্রুত যেন মানে হতে পারেন, মানে মুভ করতে পারেন। আচ্ছা আচ্ছা। তো আমি যদি অফলাইনে করতে চাই, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে শুক্র শনিবার ক্লাস কয়টা বাজে হইতে পারে, মানে? আচ্ছা, আমাদের শুক্র শনি যে ক্লাস শিডিউলটা, ওইটা আমাদের বেসিক্যালি সন্ধ্যা 6টা থেকে আমরা রাখি, সন্ধ্যা 6টা থেকে রাত 8টা পর্যন্ত আমাদের ক্লাসটা হয়। আচ্ছা আচ্ছা। ও, ঠিক আছে আপু, থ্যাংক ইউ। আমার যা জানার ছিল জেনেছি। অনেক জি। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে মূল্যবান সময় দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এবং আপনি যদি আমাদের সাথে যুক্ত হতে চান, কাইন্ডলি একটু রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করে হ্যাঁ, আমি রাখবেন, যাতে করে রেজিস্ট্রেশন আমরা। করে রাখছি, সমস্যা নাই আমার। বাকিটা আমি কালকে যখন কথা হবে তখন আমি মানে করবো আর কি, যে অফলাইনে করতে বলবো নাকি অনলাইনে করবো, এটাই নিয়ে ওকে, ওকে, আছে। ঠিক আছে। হ্যাঁ, আমি যদি আহ, ধরেন অফলাইনে করি, তাহলে জি। আমি যদি চাই মানে ওই কি বলে মানে সার্ভার প্র্যাকটিস গুলা আপনাদের অফিসে এসে করতে, তো কেমনটা টাইম দিবেন, বা ওই তখন কি আসলে করবেন কি টাইম কি দিবে, না, বা ওই ওইটা কিছু? অ্যাকচুয়ালি যখন আপনি প্র্যাকটিস করতে চাইবেন, ওইটা আপনি যে কোনো টাইমে আপনার সময় সুযোগ মতো এসে করে যেতে পারবেন। আর যদি একান্তই স্যারকে চান, সেক্ষেত্রে অবশ্যই শুক্রবার শনিবার আসতে হবে। সেটা হচ্ছে আমাদের 5:30 থেকে বা 5টা থেকে স্যার শুক্রবার শনিবার থাকেন। সেই সময় থেকে রাত 8টা 8:30 পর্যন্ত স্যার থাকেন, ওই সময়টুকুতে আপনাকে আসতে হবে। কাইন্ডলি এই আচ্ছা যে কোন দিকের মনে হয় এই যে এই সাউন্ডটা একটু মিউট করে দিতে বলেন, আনমিউট করে দিতে বলেন, শোনা যাচ্ছে না শব্দ, সাইড শব্দ আসতেছে। তাই বলুন, আপনার কোশ্চেনটা কি ছিল?
যাদের এই যে আপনার এখন জয়েন করছে ওদের ওই যে সাইটটক আসতেছিল আর কি, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সরি। মিউট করে মেবি দিলে। পার্টিসিপেন্ট থেকে, জি জি, মিউট ছিল, হয়তো কেউ আনমিউট করেছিল। ওকে, থ্যাংক ইউ। সো যারা হচ্ছে আমাদের কোর্সটিতে যুক্ত হতে চাচ্ছেন, এই বাট রেজিস্ট্রেশন ফর্মটা এখনো ফিল আপ করেননি, একটু রেজিস্ট্রেশন ফর্মটি কষ্ট করে ফিল আপ করে দিবেন। আর আপনাদের কি আর কারো কোনো কোশ্চেন আছে, কাইন্ডলি একটু আমাদের কোর্স শেষ হওয়ার পরে কি আমরা কোনো মানে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করার কি সুযোগ পাবো? জি জি জি, পাবেন। এটা তো আমরা বললামই যে আপনার কোর্স কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনি যদি আমাদের প্র্যাকটিসের জন্য আসতে চান, অবশ্যই মোস্ট ওয়েলকাম। ধরেন আমার মানে আমি কোর্স করতেছি, শেষ হয়ে হুম। গেছে, সাপোজ আমি তো জব করি, দেখা গেছে আমার শুক্র শনিবার বন্ধ, হ্যাঁ, তো আমি হয়তোবা ওইভাবে ল্যাবে হয়তোবা এই ক্লাস থাকাকালীন হয়তোবা আমি অ্যাটেন্ড করতে পারবো না। দেখা গেছে আপনার হ্যাঁ, কোর্সটা জি কমপ্লিট জি, হলো, এটা আপনি করতে পারবেন। তারপরে আমি একটা জি জি, সময় দেখা গেছে তখন আমার সময় থাকবে, হ্যাঁ, ওই সময়গুলো কি আমি আপনাদের থেকে মানে পাবো কিনা? জি জি জি, আপনি এটা করতে পারবেন, কেননা আপনি তো হচ্ছে আমাদের সাথে যুক্ত হয়েছেন মূলত শেখার জন্য। সেটাই তো সেটাই তো সেক্ষেত্রে সেক্ষেত্রে আমরা হচ্ছে সেই ফ্যাসিলিটিসটা আপনাদেরকে দিব। আমরা তো বলছি আপনাদের শেখানোর জন্য যতটুকু সুযোগ সুবিধা আপনাদেরকে দেওয়া মানে যায় আমাদের পক্ষ থেকে, আমরা ততটুকু দেওয়া আপনাদেরকে চেষ্টা করব। হয়তো কখনো কখনো 1% 2% গ্যাপ পড়ে যেতে পারে, বাট হুম হচ্ছে হুম, আমরা বুঝতে পারছি। 100% চেষ্টা করি যে আপনাদেরকে দেওয়ার জন্য। ওকে আপু, থ্যাংক ইউ। ওকে, সো আপনাদের আর কার কি কোশ্চেন আছে কাইন্ডলি একটু দ্রুত রাখুন, যে অলমোস্ট হচ্ছে 10টা 15 বাজতে চলেছে, সেজন্য আর কি বলছি। তো আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আপু ইয়া পেমেন্টটা কি 7-8 তারিখে করার কোনো সুযোগ আছে? মানে এখন তো মাস শেষ, মানে স্যালারি হতে 6-7 তারিখ লাগে আর কি আমার। আচ্ছা, না, এরকম কোনো অপশন নেই, যেহেতু এটা আমাদের হচ্ছে পেইড ক্লাস হবে। তো সেক্ষেত্রে হচ্ছে আপনাকে ফার্স্ট ইনস্টলমেন্টটা ক্লিয়ার করে দেন হচ্ছে আপনাকে ক্লাসে যুক্ত হতে হবে, কেননা এটা যেহেতু এখানে সবাই পেমেন্ট করেই ক্লাসে যুক্ত হবে। আমার কইলো বুঝা কইলো যে দেখ টাকা পয়সা তুই বিভিন্ন একটা চাই আর জীবনে ইয়া করতে তুমি তার বিনা আমি যেমন লইছি। আচ্ছা, আপনাদের কি আর কারো কোনো কোশ্চেন আছে? আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। লাইভ ক্লাস যদি এনিহাও কোনো সময় মিস হয় যে কোনো প্রবলেমের কারণে, জি জি, বলুন, সমস্যা নেই। লাইভ ক্লাস যদি কোনো সময় মিস হয়, সেক্ষেত্রে কি পরবর্তীতে ক্লাস করার কোনো সুযোগ আছে? আচ্ছা, লাইভ ক্লাস যদি মিস হয়ে যায়, তো সেক্ষেত্রে আমাদের প্রতিটা ক্লাসের ভিডিও রেকর্ড আমরা আপনাদেরকে দিয়ে দিব। তো আপনি ভিডিও রেকর্ড গুলো দেখবেন, এবং আপনার ভিডিও রেকর্ড গুলো দেখার পর কোথায় কোথায় প্রবলেম হচ্ছে আপনি স্যারের সাথে কমিউনিকেট আপু করে সেই আপনি প্রবলেম গুলো সলভ করে দিবেন। কথা বলবেন? কি আপনি কি আমার কথা শুনতে পেয়েছেন যে কোশ্চেনটা করেছেন? জি জি বলছি জি। তো এখানকার কোর্সের বিষয়ে কি আর নাহলে কোনো দেখ কোম্পানি চলতো না, কোম্পানি এতদিন তো বন্ধই হয়ে যেত। লাইন করতে ঢুকাইছি আপনার রবিউল যাওয়ার পরে লাইন কমে গেছে 500 নিচে নেমে। আচ্ছা, কি কোশ্চেন কোশ্চেন কাইন্ডলি একটু কোশ্চেনটা করবেন, আর যে কোশ্চেন করছেন না কাইন্ডলি একটু মিউট করে রাখবেন। আপু কোর্সের বিষয়ে কি আর কোনো কথা হবে কিনা? আর না, আমাদের হচ্ছে সেমিনারটা আমরা শেষ করেছি, এখন জাস্ট আপনাদের কি কি জানার আছে আমাদের কাছ থেকে, মূলত আমরা সেই জন্যই আর কি এখনো কন্টিনিউ করছি। আই থিংক সো স্যার, আর কারো কোনো কোশ্চেন নেই। নুরুজ্জামান স্যার, আপনি কি কিছু বলতে চাচ্ছেন? আচ্ছা, যেহেতু সবার কোশ্চেন আশা করি আমরা অ্যান্সার দিতে দিতে পেরেছি,
তবুও যদি আপনার কারো কোনো কোশ্চেন থেকে থাকে, আপনারা আমাদের হটলাইন যে নাম্বারটা দেওয়া আছে সেখানে আমাদের সাথে যোগাযোগ করে আপনার কোশ্চেন গুলো, অ্যান্সার গুলো আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন প্রপারলি। আর হচ্ছে তাহলে স্যার, আমরা সেমিনারটি আজকে এখানে শেষ করতে চাচ্ছিলাম। ফাইন স্যার, আমরা সেমিনারটি আজকে এখানে শেষ করতে চাচ্ছিলাম, যদি একটু কাইন্ডলি অনুমতি দেন তাহলে আমরা আজকে সেমিনারটি এখানে সমাপ্ত করতে পারি। জি, অবশ্যই শেষ করতে পারেন, সমস্যা নেই। ওকে, থ্যাংক ইউ স্যার। সো আশা করি আপনারা যারা আমাদের সাথে যুক্ত হয়েছিলেন তাদের ভালো লেগেছে আমাদের সেমিনারটি, এবং আমরাও চেষ্টা করেছি আপনাদেরকে আমাদের যা যে সকল বিষয়গুলো আছে সবকিছু ক্লিয়ার করে দেওয়ার জন্য। এবং আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ সময় দিয়ে থাকার জন্য। এবং যারা আমাদের সাথে পরবর্তীতে যুক্ত হতে চাচ্ছেন তাদের জন্য অল দ্য বেস্ট। এবং পরবর্তী সময় সবার সাথে আমার দেখা যাবে, ওয়ান টু ওয়ান হয়তো কথা হয়ে যাবে এবং কমিউনিকেটও হয়ে যাবে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং এই উত্তপ্ত গরমের মধ্যে সবাই অবশ্যই নিজের টেক কেয়ারটা একটু বেশি বেশি করে করবেন এবং পানি পান করবেন বেশি করে। ধন্যবাদ সকলে, ভালো থাকবেন। শুভরাত্রি।